নয়েজ নিতেছে কিন্তু শব্দ নিতেছে না। নয়েজ। হ্যালো, শোনা যাইতেছে না। সাউন্ড শোনা যাইতেছে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হচ্ছে হচ্ছে। জাহিদ এখন কি শুনতে পাচ্ছো? আহ, এখন কি শোনা যাচ্ছে? আমাকে একটু জানাও। জাহিদ কিরকম আছো ভাইয়া, জানাবা প্লিজ। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে এখন হচ্ছে এখন হচ্ছে। আচ্ছা, এখন আমাকে একটু জানাবেন যে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, ব্যাকগ্রাউন্ড নয়েজ কোনো আছে কিনা, নাকি ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে, এটুকু জানাবেন। আর জাহিদ কি অবস্থা, কেমন আছো ভাইয়া? ওকে, আজকে আমি দেখব যে আপনারা পঞ্চম অধ্যায়ের উপরে কতটুকু পারফরমেন্স করতে পারেন। আর যারা আমাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, আশা করি যে তাদের জন্য আজকে খুবই জার্নিটা স্মুথ হবে। এবং দেখব যারা নিয়মিত ক্লাস করছে তারা বেশি অ্যান্সার করতে পারে, নাকি যারা নিয়মিত ক্লাস করে নাই তারা বেশি পারফর্ম করতে পারে। ঐশী শিকদার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। মাশফিক হোসাইন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার, কেমন আছেন? মাশফিক জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো একটু জানাবা। তুমি কেমন আছো একটু জানাবা। আফরিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে দেখবো আপনারা কতটুকু আনসার করতে পারেন পঞ্চম অধ্যায়ের কোশ্চেনগুলো। ঠিক আছে, এমসিকিউগুলোর ভিতরে কার কত পারফরমেন্স বেটার। ঠিক আছে, সিকিউতে দেখলাম শেষ পর্যায়ে আপনারা এক পর্যায়ে এক্সপার্ট হয়ে গেছেন। ঠিক আছে, আমি কোড করার আগেই আপনারা করে ফেলতেছেন, এই জিনিসটা ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে। জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জাহান আপনি রেডি তো? আজকে 20টা কোশ্চেন করবো, 20টা কোশ্চেনের ভিতরে আমি দেখবো কে কতটা পারেন, এবং কি অনেস্ট রিভিউ দিবেন, অনেস্ট থাকবেন। ঠিক আছে, আমি এতটা পেরেছি। ঠিক আছে, জাহান রেডি কিনা জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আফরিন আসসালামু আলাইকুম ভাইয়া। জি আফরিন আপনি রেডি তো? ঐশী এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত? মাশফিক হোসাইন স্যার প্রস্তুত কিনা ভাইয়া তুমি জানাবা। আর সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিই, আমরা দেখি কতটুকু আমরা সঠিক আনসার দিতে পারি। এবং আমি দেখব যে আজকে 20টা কোশ্চেনের ভিতরে কে কত আনসার দিতে পারে। 20টা কোশ্চেন সিলেক্ট করেছি, একটু কষ্টই হয়েছে 20টা কোশ্চেন সিলেক্ট করার জন্য, কারণ অনেক কিছু দেখতে হয়েছে, কোনগুলো দিব ভাবতেছিলাম। ঠিক আছে, বোর্ড কোশ্চেন, তারপর হচ্ছে 2-1টা কলেজ, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্ট, সব কিছু মিলে একদম সারাউন্ডিং সব সাইড থেকে তুলে ধরে 20টা কোশ্চেন দেওয়ার ট্রাই করছি। আমি দেখবো মানে সব জায়গায় যাতে একটু একটু করে টাচ যায়, কারণ 20টা কোশ্চেনের মাধ্যমে পঞ্চম অধ্যায় কভার হয় না, কিন্তু এমন কিছু কোশ্চেন তুলে ধরার ট্রাই করছি যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব বেশিবার রিপিট হয়। আমি বলতেছি যে এই কোশ্চেনগুলো আসবে ব্যাপারটা এরকম না, এই কোশ্চেনগুলো যেই টপিকের উপরে ওই পার্টগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কী অবস্থা, কেমন আছেন একটু জানাবেন। আর সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেই। আর জাহান একটু মেনশন করে দেই যে আমরা নিয়মিত কারা কারা ক্লাস করি। ঠিক আছে, তারা একটু মেনশন করে দেয়। হ্যাঁ থ্যাংক ইউ জাহান, আপনি সবাইকে মেনশন করে দিচ্ছেন। রিমা আসসালামু আলাইকুম ভাইয়া। রিমা রেডি কিনা আজকে একটু জানাবেন, আপনার রেডি কিনা আমাকে একটু জানাবেন। কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ঠিক আছে, আমি একটু জানতে চাই যে আপনি কীরকম আছেন। আজকে কিন্তু পারফরমেন্স দেখবো। এই অধ্যায় সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, অধ্যায়টা কীরকম বুঝলেন বা কীরকম এনজয় করলেন আমাকে একটু জানান। আসসালামু আলাইকুম নুসরাত জাহান ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কী অবস্থা, কেমন আছো আমাকে একটু জানাবা। ঠিক আছে, ক্লাস কতটুকু বুঝেছো পঞ্চম অধ্যায়টা ওইটাও জানাবা, এবং আজকে এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য রেডি কিনা। নুসরাত জাহান নূপুর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কীরকম কী অবস্থা, কেমন আছো জানাবা ভাইয়া। কালকে ক্লাস হলো না কেন? কালকে প্রচণ্ড পরিমাণে হেডেক ছিল, মাথা ব্যথা ছিল। ভার্সিটি থেকে আইসা একটা ট্যুরের আয়োজন করতেছি, ওইখানে কিছু কাজ ছিল, তারপর ওইখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে অনেক দখল গেছে বাইরের উপর দিয়ে, তারপর মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। ক্লাস নেওয়ার মোডে ছিলাম না, যার কারণে নেওয়া হয়নি, না হলে নিয়ে নিতাম। জি স্যার রেডি। হ্যাঁ ভাইয়া রেডি, আই এম রেডি। ওকে, রেডি হলে সবাই একটু শেয়ার করে দিই, এবং একটু মানুষের কানেকশন প্রত্যাশা করতেছি। ঠিক আছে, আমি চাই যে এমসিকিউ একটু বেশি সংখ্যক মানুষ আনসার করুক, এমসিকিউর ভিতরে যাতে কারো ইয়ে না থাকে। আর অধ্যায়টা আপনারা কীরকম বুঝছেন? ঠিক আছে, আজকে সেকেন্ড বার ক্লাস করতেছি। ইসওয়াক আহমেদ
জি ভাইয়া, আজকে আপনার পরীক্ষা। আপনি ফার্স্ট টাইমার হন অ্যান্ড সেকেন্ড টাইমার হন, আজকে আপনার পরীক্ষা দেখবো যে কত মার্ক পান। ঠিক আছে, আপনার জন্য 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেনের কতটা আনসার করতে পারেন A to Z থেকে আমি সবগুলা তদারকি করবো ইনশাল্লাহ। আশিক মোল্লা রেডি কিনা? হ্যাঁ, ভালোভাবে বুঝেছি ভাইয়া। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করেছেন কে কে, আর আজকে এক্সাম দেওয়ার জন্য রেডি কে কে? আজকে দেখবো কে কতটা এমসিকিউ আনসার করতে পারে। ঠিক আছে, সিকিউর ভিতরে আপনাদের পারফরমেন্সে যারা নিয়মিত ছিলেন তাদের পারফরমেন্সে আমি অনেক হ্যাপি। ঠিক আছে, তারা অনেক ভালো অধ্যায়টা ক্যাপচার করতে পারছেন। তামান্না থ্যাংক ইউ। আপনি অনেককেই দিয়ে দিচ্ছেন। আফরিন ভাইয়া আপনার পড়াটা আমার অনেক ভালো বুঝে, থ্যাংক ইউ আফরিন। ওকে, রিমা বলতেছে স্টার্ট করার জন্য, অবশ্যই স্টার্ট করব। আচ্ছা, লাইভে কতজন আছে আমাকে একটু জানান, লাইভে কতজন আছে আমাকে একটু জানান। এবং দেখি তামান্না, হ্যাঁ রেডি। ওকে, মাত্র 19 জন 20 জন যারা আসতেছেন। আশুকা, আশুকা আপনি কি এক্সাম দিতে রেডি কিনা ভাইয়া একটু জানাবেন। হ্যাঁ, আজকে দেখবো কে কতটা এমসিকিউ আনসার করতে পারেন। আমি আপনাদের সকলের আনসার প্রত্যাশী। ওকে, এবং আমাদের সাথে যারা ছিলেন, ঠিক আছে, তারা পঞ্চম অধ্যায় সম্পর্কে আর কোনো ডাউট আছে ভাইকে আজকে জানান, যে যারা ছিলেন জার্নিটা ভাইদের সাথে করলেন, পঞ্চম অধ্যায়টা কভার করলেন, তাদের আর কোনো কোশ্চেন আছে কিনা পঞ্চম অধ্যায় সম্পর্কে, একটু আলোচনাগুলো সেরে নেই। ঠিক আছে, পঞ্চম অধ্যায় সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? করতে পারি নাই, পরীক্ষা ছিল, তাও আপনার এক্সাম দিব। হ্যাঁ জাহিদ, দেখবো আজকে এটাও দেখবো যে যারা ক্লাস করছে তারা বেশি বেটার পারফরমেন্স করতেছে নাকি যারা ক্লাস করে নাই তারা বেশি বেটার পারফরমেন্স করতেছে। আর যারা ক্লাস করছেন ভাইয়ের মান সম্মানের দিক চিন্তা কইরা একটু ভালো করে আনসার করেন। ঠিক আছে, আজকে আপনাদের উইন হতে হবে। মায়েশা আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিনা বেগম আপনার কি বিয়ে হয়ে গেছে? আচ্ছা, 22 জন আছে। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, 22 জন আছে। জাহান 24 জন। স্নেহা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্নেহা, ভালো আছি। আজকে আপনার পরীক্ষার জন্য রেডি কিনা আমাকে একটু জানান। 20টা কোশ্চেন হবে, দেখবো 20টা কোশ্চেনের কতটা কোশ্চেনের আনসার দিতে পারেন। ঠিক আছে, 20টা কোশ্চেনের কে কতটা কোশ্চেনের আনসার দিতে পারেন আমি একটু দেখবো। হ্যাঁ, বেলাল ইসলাম হাই হ্যালো ভাইয়া, রেডি কিনা জানাও, যে আজকে এক্সাম দেওয়ার জন্য রেডি কিনা। বেলাল, এক্সাম দেওয়ার জন্য রেডি কিনা আমাকে একটু জানাও। আমি নিয়মিত কিছু ফেস দেখতেছি না, তাদের চেহারাগুলো দেখলে ক্লাসটা শুরু করলে আমার নিজেরও ভালো লাগবে। ঠিক আছে, আমি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। মোহাম্মদ মাজারুল তুমি রেডি? ওকে, শুরু করতে পারেন। অল ক্লিয়ার ভাইয়া, কোনো প্রশ্ন নেই। ওকে, না স্যার বিয়ে হয়নি। তাহলে নামের পাশে বেগম কেন? তাহলে আপনি কি আপনার আম্মুর ফোন চালান? ওকে, 15 দিন ধরে পরীক্ষার জন্য ক্লাস করতে পারি নাই, তবুও পরীক্ষা দিব। এটা হচ্ছে একটা কি বলবো, মানে পরীক্ষা দেওয়ার এরকম মেন্টালিটি দরকার। ঠিক আছে, অনেকে মনে করেন যে আমার গুড প্রিপারেশন নাই, আমি পরীক্ষা দিব না। আসলে পরীক্ষার আগে আপনি পড়াশোনা করেন নাই মানে এই না যে সারাটা বছর পড়াশোনা করেন নাই, আপনি 12টা বছর পড়াশোনা করছেন। সুতরাং ওই চ্যাপ্টার সম্পর্কে আপনার নতুন কিছু ধারণা আছে, পূর্ব কিছু ধারণা আছে। হুট করে পরীক্ষা দেওয়া মানে হচ্ছে আপনি হুট করে যা পারবেন, ঠিক আছে, ইনস্ট্যান্ট যেটা পারেন এটাই আপনার প্রকৃত পারা। ঠিক আছে, আপনি হুট করে পড়াশোনা করার মাধ্যমে ভালো রেজাল্ট করাচ্ছে, যদি আপনি হুট করে পড়াশোনা না ছাড়াও উইদাউট প্রিপারেশনে যদি একটা ভালো যতটুকু পারেন ওইটা হচ্ছে আপনার প্রকৃত প্রিপারেশন, এটা মনে রাখবেন। আশিক মোল্লা, থ্যাংক ইউ আশিক মোল্লা। আই এম ফ্রম সিরাজগঞ্জ। হ্যাঁ শুরু করেন ভাইয়া। স্যার অফলাইনে এক্সাম শেষ হতেই অনলাইনে এক্সাম। হ্যাঁ আসিফ মোল্লা মিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, ভালো আছে কিনা ভাইয়া, কি একটু জানাও। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম কোশ্চেনের ভিতরে চলে যাই। শুরু করবো কিনা জানান। শুরু করতে পারি ভাই, কি শুরু করতে পারি কিনা জানান। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা দেখেন বোর্ডের ভিতরে অলরেডি আছে। প্রথম কোশ্চেনটার ভিতরে দেখি কতজনে আনসার দিতে আছে। কেমন আছেন? এক্সাম চলতেছে, অনেকদিন পর আসলাম। আশিক মিয়া তুমি এক্সাম চললো, আজকে বাইরের এক্সামটা দিয়ে যাও। 20টা কোশ্চেন করবো, 20টা কোশ্চেনের কতটা কোশ্চেনের আনসার করতে পারো ওইটা আমি টেস্ট করব। ঠিক আছে, আমি সবাই আজকে টেস্টের ভিতরে থাকবা। ওকে, ইনশাল্লাহ এক্সাম দিব। ওকে, আপনারা দিতে থাকেন। রিমা ওকে, তাইলে দেখেন ঠিক আছে। আচ্ছা দেখেন, নন বোলারটাইল মেমোরি কোনটা? নন বোলারটাইল মেমোরি কোনটা? প্রথমে আছে র্যাম, তারপরে আছে দেখেন প্রথমে কি আছে র্যাম, তারপরে কি আছে ক্যাশ মেমোরি, তারপরে আছে ভার্চুয়াল মেমোরি, তারপর হচ্ছে রম। এখানে আনসার কোনটা হবে আমাকে একটু জানান।
তানজিলা মুন্নি, ওকে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি ভাইয়া। নুসরাত জাহান নূপুর, শুরু করেন। হ্যাঁ ভাইয়া শুরু করে দিয়েছি। শাহজালাল ভাইয়া কি ক্লাস? আজকে তোমার পরীক্ষা শাহজালাল, তোমার পরীক্ষা 20টা কোশ্চেন করবো, দেখবো কতটা কোশ্চেন আনসার দিতে পারবো। এটার উপর বেস করে তুমি নিজেকে কোশ্চেন করো পঞ্চম অধ্যায় তুমি কি পারো। ঠিক আছে, একের খ কেউ বলতেছে, একের ক মাইশা বলতেছে র্যাম, ঠিক আছে। আর খ বলতেছে কে? জাহিদ এ, তারপরে হচ্ছে ম্যাক্সিমামই এ। বা একটু ভাইবা চিন্তা বলেন যে এটা এ হবে কিনা। আমি একটাও মনে হয় না রাইট আনসার পেয়েছি। ঠিক আছে, নন ভোলাটাইল মেমোরি কোনটি? নন ভোলাটাইল, দেখেন ভোলাটাইল শব্দের অর্থ কি? ঠিক আছে, অর্থাৎ এটা ভুলিয়া জায়গা। আপনার কম্পিউটার যেখানে যায় অফ হয়েছে এটা আবার শুরু থেকে শুরু হবে, অর্থাৎ ওর মেমোরির ডেটাগুলো চলে যায়। আর নন ভোলাটাইল মানে হচ্ছে ওর সব কিছুই থাইকা যাবে। বাইরের কথাটা বুঝছেন? ওর কোনো কিছু ক্লিয়ার হবে না, ক্র্যাশে ক্লিয়ার হবে না। বাইরের কথাটা বুঝছেন? ধরেন আপনার মেসেঞ্জার ভিতরে আপনার যেই চ্যাটগুলো থাকে ওই চ্যাটগুলো কিন্তু থাইকা যায়। ঠিক আছে, ওই চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে যায় না, ওই ডেটাগুলো কিন্তু মুছা যায় না। কিন্তু আপনি ধরেন ইউটিউবের ভিতরে গান বাজাইতে বাজাইতে হুট করে মোবাইলটা বন্ধ হয়ে গেল, আবার চালু করলে কিন্তু আপনি ইউটিউবের ভিতরে থাকেন না, আপনি আবার আপনার মোবাইল স্ক্রিনের হোম পেজের ভিতরে থাকেন, তারপর আবার ইউটিউবে যাইতে হয়। কিন্তু আপনার মেসেঞ্জারের ক্ষেত্রে ওই মেসেজগুলো কিন্তু থাইকা যায়। ওইটা হচ্ছে নন ভোলাটাইল। এখন বলেন এটা কি র্যাম হবে, ক্যাশ মেমোরি হবে, ভার্চুয়াল মেমোরি, রোম? ওকে, নুসরাত জাহান নূপুর গহ ডি। হ্যাঁ, এটা যারা ডি বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখানে কিন্তু কেউ চিটিং করবে না, এতটুকু বলে দিতেছি। এখানে কিন্তু কেউ চিটিং করতে পারবে না মাশা। হ্যাঁ, এটা রাইট আনসার হবে রোম। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে কি? রোম। আচ্ছা, যেহেতু রাইট অ্যান্সার এটা আমি নয়, এটা দিতে পারি। এখন আমি বলি যে রোম হবে। ঠিক আছে, যারা রোম আনসার করছেন তাদেরকে ধন্যবাদ। আর আপনারা অনেকে চিটিং করছেন, প্রথমে একটা আনসার দিয়ে তারপর আরেকটা আনসার দিচ্ছেন। ফার্স্ট আনসারটা ভেবেচিন্তে দেখবেন, আমি কিন্তু অনেক দেখতেছি। ঠিক আছে, কারা ডুপ্লিকেট আনসার মারতেছে। ডুপ্লিকেট আনসার মারা যাবে না। আচ্ছা, আপনাদের জন্য দ্বিতীয় কোশ্চেন, মেশিন ভাষার সুবিধা নিচের কোনটি? ঢাকা বোর্ড 2017 মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা নিচের কোনটি? ঠিক আছে, এটা ঢাকা বোর্ড 2017 সালের আগত একটা কোশ্চেন। আমি দেখতে চাই যে ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটা আপনারা কে ভালো আনসার করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আশিক মোল্লা, থ্যাংক ইউ। ভাইয়া আমি অনেক আগেই দিছি। হ্যাঁ ফাতেমা, আমি দেখছি আপনি মনে প্রথমে ক দিছিলেন। প্রথমে আমি দেখছিলাম যে শুধু ক আর ক। আর আরেকটা কোশ্চেন, আপনারা কিন্তু গুগলে সার্চ দিয়ে আনসার করবেন না, নিজের নলেজ থেকে আনসার করবেন। ঠিক আছে, ডোন্ট বি ওভার স্মার্ট। আচ্ছা, এখন দেখেন মেশিন ভাষার সুবিধা কোনটি? ঢাকা বোর্ড 2017 সালে এটা আগমন করছে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা সহজে লেখা যায়, সব ধরনের মেশিনে ব্যবহারের উপযোগী, প্রোগ্রামিং ভাষা সরাসরি ও দ্রুত কার্যকরী হয়, প্রোগ্রামের ভুল সহজে শনাক্ত করা যায়। ঠিক আছে, এটার আনসার কোনটা হবে ভাইকে একটু জানান। আচ্ছা ঠিক আছে, দেখি তামান্না সি বলছে, তামান্না সি, জাহিদ গ, তারপরে হচ্ছে রিমা এ, আশিক গ। আসসালামু আলাইকুম মাইশা পরীক্ষা দাও, মাইশা পরীক্ষা শুরু করো, তোমার জন্য এটা কোশ্চেন। আচ্ছা, ফাতেমা গ। রাফসান রিয়াদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? তুমি পরীক্ষার জন্য রেডি কিনা জানাও। তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসে অ্যাটেন্ড করছো তারা একটা কোশ্চেন মিস করছো, এটা কোনো ফেক না। এখন দেখবো 19টা কোশ্চেনের কতটা কোশ্চেন তুমি জবাব দিতে পারো। আশিক মোল্লা গ, শিওর। আশিক মোল্লা শিওরিটি লেভেল, কনফিডেন্স লেভেল যে হ্যাঁ এটা গ হবে, আমি শিওর। ওকে, ওকে, সুমাইয়া জাহান ইসলাম সিয়া, অনেকগুলার শিওর করে আসলাম, বুঝি নাই। স্নেহা কি বলছো ভাইয়া? ওকে, এটা দেখি। আচ্ছা ঠিক আছে, যারা এটার গ আনসার দিয়েছেন, না ভাইয়া আমি আগের বার গহ বলছি, আপনি দেখেন নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখবো, এখন দেখবো। আচ্ছা, এটার রাইট আনসার হচ্ছে গ, অর্থাৎ মেশিন কোড হচ্ছে এটা হার্ডওয়্যারের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারে। যেহেতু সরাসরি কমিউনিকেশন করতে পারে, তার মানে কি এটা সরাসরি এবং দ্রুত কার্যকরী হয়। অর্থাৎ দেখেন, আমরা প্রথমে ধরেন যারা অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, ধরেন আমি জাভাস্ক্রিপ্টের কথা বলতে পারি। অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট প্রথমে মেশিন কোডে কনভার্ট হবে, মেশিন কোড থেকে হার্ডওয়্যারকে বুঝাবে, তাহলে ও দুইটা মাধ্যমে পার হয়ে যাইতেছে। আর মেশিন ভাষা হচ্ছে যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা এই টাইপের ভাষাগুলো বলতেছি, এগুলো সরাসরি হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করে। আর হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করা মানে হচ্ছে ও দ্রুত কার্যকর হয়। বার কথাটা বুঝছেন? ওকে, 100%। আমি সবার আগে বলছি। থ্যাংক ইউ তামান্না। রাফসান রিয়াদ গ। ওকে, রিমা ও নো, হ্যাঁ রিমার ভুল হয়েছে। রিমা ও নো বললে হবে না, আপনি কিন্তু নিয়মিত স্টুডেন্ট, মান সম্মান কিন্তু খায়েন না। আপনারা যদি যারা নিয়মিত করছেন তারা হারেন, তাহলে কিন্তু ভাইয়ের মান সম্মানে
বাটা পড়বে, ঠিক আছে? একটু ভাইয়ের মান সম্মান রাখেন। আচ্ছা, আপনাদের জন্য তৃতীয় কোশ্চেন, ঠিক আছে? কোনটি মধ্য স্তরের ভাষা, অর্থাৎ মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? মধ্য স্তরের ভাষা বলতে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ভাষার ভিতরে কনফিউজড হয়েন না, ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন কিনা? ভাষার ভিতরে কখনো কনফিউজড হওয়া যাবে না। ওকে, থ্যাংক ইউ। এখন আপনাদের জন্য তৃতীয় কোশ্চেন, এটা কত সালে আসছে? দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 সালের এটার আগমন ঘটছিল। এখন বলেন কোনটি মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা বা মিড লেভেল প্রোগ্রামিং ভাষা কোনটি? ঠিক আছে, 3 গহ, তারপরে হচ্ছে রিয়াদ হচ্ছে গ। টেস্ট এক্সামে আইছিল না, এখন কোশ্চেন কোনটা হবে এটা বলেন আমাকে, এখন আনসার করেন। সি ভাষা ভাইয়া, তামান্না সি ভাষা বলছে, আশিক সি ভাষা বলছে, তারপর হচ্ছে জাহিদ বলছে যে গহ। ওকে, আচ্ছা, এটা কি সবার জন্য কমন হয়ে গেল নাকি? সবার আনসার একই হইতেছে? সবাইকে এটা কনফার্ম? শিওর তো? একটু ভেবে নেন সবাই, ডাউটটা ক্লিয়ার করে নেন, ডাউট ক্লিয়ার করেন ভাইয়া। ওকে, ফারিয়া সুলতানা গহ। ওকে, জাহান সি শিওর। ওকে, সি ভাষা, থ্যাংক ইউ। যেহেতু আপনারা সকলেই বলছেন এটা, যদি আমি এটার বিপরীত আনসার দিই তাহলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, সুতরাং নিজের সেফটির রক্ষার্থে আমি এটার গহ আনসার করে দিতাম, না হয় অন্যটা দিয়ে দিতাম। ওকে, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত কোন ল্যাঙ্গুয়েজটি? মেশিন লার্নিং এর জন্য কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়? নাও আনসার মি। পূর্ণিমা বিশ্বাস কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এক্সামে হলে আসছো, এক্সাম দাও, কোনো কথা বলবা না, ঠিক আছে? তোমার জন্য আরো 17টা কোশ্চেন আছে। এই মুহূর্তে তুমি এক্সাম হলে আসো, এখন এক্সাম দাও, 17টা কোশ্চেনের ভিতরে কতটা কোশ্চেনের আনসার করতে পারো আমি দেখবো, ঠিক আছে? ওকে, পূর্ণিমা জি, রাফসান সি। আচ্ছা, আমিনা বেগম গহ, ফোরটন। ওকে, তামান্না আমি শিওর, তুমি শিওর কোনটা? হ্যাঁ, ওকে। আলোর দেশের অনেকদিন ক্লাস মিস হয়ে গেল, আজকের সন্ধ্যার পর থেকে আপনার রেকর্ডিং ক্লাস করলাম, রেকর্ডিং ক্লাস করে কেমন লাগলো আলোর দিশারি? আর সবচেয়ে বড় কথা হয়েছে, এখন আপনি এক্সাম হলে আছেন, অতিরিক্ত কোনো কথা বলবেন না, কোশ্চেন রিলেটেড কথা বলবেন। এখন বলেন এটার আনসার কি হবে? ওকে, 4-এর ক। তামান্না বলতেছে যে ক, রিয়াদ বলতেছে যে সি, আশিক বলতেছে যে হ্যাঁ। ওকে, জাহান বলতেছে 4-এর ক, জাহিদ বলতেছে 4-এর ক, রাফসান সি, তামান্না সি প্লাস প্লাস, নুসরাত গহ, ফোরটন। ওকে, তানজিলা মুন্নি এ, রিমা এ। হরিদাস কেমন আছেন? হরিদাস এক্সাম দাও, ঠিক আছে? কেমন আছেন না? নূর আহমেদ এক্সাম দাও, 4-এর ক। ওকে, 4-এর ক না 100%। আচ্ছা, ঠিক আছে, 100%টা লেখছে কে রে? জাহান, এত কনফিডেন্সের সাথে আপনি মিথ্যা বলতে পারেন? মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটি? মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আপনাকে ভাষা বলা হয় নাই, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? আমি বলি ভাষা বলা হয় নাই, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোন ল্যাঙ্গুয়েজটি? কনফিডেন্সের সাথে কি মিথ্যাটাই না বললো। ওকে, লেট করে ফেলছে, আজ লেট যা করছেন তো করছেন, এখন আনসার করেন, আমাকে একটু জানান। 4-এর গো 100%, আসিফ মিয়া 100%। ওকে, ফারিয়া সুলতানা ক, রাফসান রিয়াদ ক। ওকে, নুসরাত ফাতেমা ক, 4-এর ক। আচ্ছা, যারা ক বলতেছেন আমি একটাও কিন্তু আনসার রাইট পাইতেছি না, কি ব্যাপার? আশিক মোল্লা মেবি, আশিক মোল্লা মেবি, সম্ভব, মেবি বলতে কোনো কিছু নাই, শিওর একটা বলতে হবে, ঠিক আছে? ওকে, আমিনা বেগম গহ। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আপনাদের সকলে শুধু একটা না 2টা আনসার দেখছিলাম যে এটা রাইট হয়েছে, এটা হবে পাইথন, ঠিক আছে? আপনারা এটা ম্যাক্সিমামই ফেল করছেন, এই কোশ্চেনের ভিতরে ফেল করছেন 98% শতকরা হিসাবে, এই কোশ্চেনে ফেল করছেন শতকরা হিসাবে 98%। সি, হ্যাঁ, এখন বলা হবে না ভাইয়া আমি শিওর। ভাইয়া আমি থিওরিগুলো কম পড়ছি, কোডগুলা ভালো পারি। আচ্ছা, দেখবো নি আমার না, কোডগুলা কিরকম পারেন, কোডেরও আছে, প্যারা নিয়েন না। ওকে, রায়হান জান্নাত। ওকে, খ। পূর্ণিমা বিশ্বাস গ। হ্যাঁ, পূর্ণিমা বিশ্বাস গ। প্রথমে এটা গ আনসার করছিলেন কে? এটার কিন্তু ফেলের পার্সেন্টেজ দেখছেন? এটা কিন্তু এই যে দেখেন, এটা এফ গ্রেড পাইছে, এফ প্লাস গ্রেড, 98%। এটা সবাই ভুল আনসার দিয়েছেন, আমি পাস। ওকে, আমি ফেল করছি। ওকে, হ্যাঁ, আপনার তো ফেল করবেন। এটা বলেন, আচ্ছা, এটার পূর্ণরূপ কি? প্রথমে এটা বললে তারপর আনসার করবেন। কুমিল্লা বোর্ড 2016 4GL, এটার পূর্ণরূপ কি আমাকে একটু জানান। রাফসান রিয়াদ ভাইয়া এভাবে মিথ্যা কথা বলে ফেললাম,
হ্যাঁ কিভাবে মিথ্যা কথা বলে ফেললে নূর আহমেদ ভাইকে একটু জানাও। ওকে ঠিক আছে, ইন্টারেস্টিং মনে হইতেছে আপনাদের কোশ্চেনগুলো, বাইরেও ভালো লাগতেছে। রাফসান আসসালামু আলাইকুম। রাফসান ক্লাসটা করো, একদম পরীক্ষাটা দাও, ঠিক আছে। এমসিকিউ কতটুকু আনসার করতে পারো আমি দেখবো। রাফসানের সাথে গেছে বাকিফ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পরীক্ষা দাও, পরীক্ষার হলে আর কোনো কথা নাই, পরীক্ষা রিলেটেড কোশ্চেন হবে শুধু। আমারটা হয়েছে ভাইয়া, হ্যাঁ আসিফ মিয়া তোমারটা হয়েছে ভাইয়া, এটা ক্লিয়ারলি মনে আছে। হ্যাঁ ভাইয়া ভালো আছি। এখন বলেন তাহলে তামান্না তাসলিম 5 ক, রিমা থ্যাংক ইউ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ওকে লুনা আসসালামু আলাইকুম। লুনা পরীক্ষা দাও ভাইয়া, কোনো কথা হবে না, শুধু পরীক্ষা হবে, ঠিক আছে। আসিফ নূর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফসান 4th প্রজন্মের ভাষা, ফার্স্ট আমি আনসার করছিলাম আসিফ মিয়া, হ্যাঁ আমার মনে আছে। এখন এটাকে বলেন, এই যে এটার উত্তর কি হবে, ঠিক আছে, এটার উত্তর কি হবে, এটার উত্তর যাতে কোনো ভুল না হয় দেখবো। 5 ক, ঠিক আছে, 4th প্রজন্মের ভাষা, ঠিক আছে। 4th প্রজন্মের ভাষা বলতে কোন ল্যাঙ্গুয়েজ গুলাকে বোঝায় আমাকে একটু জানান তো, এমসিকিউর বাইরে, মানে কোন ল্যাঙ্গুয়েজ গুলাকে, কোন প্রোগ্রামিং ভাষাগুলাকে বোঝায়, 4th প্রজন্মের ভাষা কোনগুলাকে বোঝায়। 5 ক, অতি উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, মধ্য স্তরের ভাষা, নিম্ন স্তরের ভাষা। 5 ক, লুনা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, 800 এক্সাম দে। ওকে 5 খ, ওকে খ বলছে কি নুসরাত জাহান নূপুর। ওকে সুলতানা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, পরীক্ষা দাও, পরীক্ষা দাও ভাইয়া, পরীক্ষা দাও। এখন বলেন উচ্চ স্তরের ভাষা ক, এটা ক 100%। রাফসান রিয়াদ, এটা ক 100%, এইরকম কনফিডেন্সের দরকার আছে, ঠিক আছে। আচ্ছা যেহেতু আপনারা সকলেই ক বলতেছেন, অতি উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে, অতি উচ্চ স্তরের ভাষা, তাহলে আপনাদেরকে আমি বিজয় ঘোষণা করলাম, আমি নিজেই ফিল হয়ে গেলাম। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের ভিতরে যাই। পরবর্তী কোশ্চেনে কি, উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামিংটিকে একসাথে অনুবাদ করতে পারে কোনটি? অনুবাদ মানে কি, অনুবাদের ইংরেজি কি, অনুবাদের ইংরেজি কি, প্রথমে আমাকে এটা জানাও, অনুবাদের ইংরেজি কি। মায়েশা এতক্ষণে একটা আনসার দিছো, এটা কি মানা যায় ভাইয়া? তামান্না আমি শিওর, হ্যাঁ তামান্না কোনটা শিওর তুমি? পূর্ণিমা 5 গ, রাফসান 5 খ, 6 এটা 6, এটা 6, ঠিক আছে, 6টা বলো। হ্যাঁ রাকিবুল হাসান আমি 5, লুনা ওকে, হ্যাঁ স্নেহা ওকে। এটার ভিতরে বলেন অনুবাদকের ইংরেজি কি, অনুবাদকের ইংরেজি কি? আমি গরিব মানুষ ভাই জানি না, ঠিক আছে, অনুবাদকের ইংরেজি কি ভাইকে একটু জানান, অনুবাদকের ইংরেজি কি? ওকে ভাইয়া আজকে অন্যরকম লাগতেছে, কি অন্যরকম লাগতেছে ভাই আমাকে একটু জানান, ঠিক আছে। এখন এটার আনসার দেন, অনুবাদকের ইংরেজি কি? আমি এরকমভাবে কোশ্চেন করতে বলি না, আনসার পরে দিবেন, আনসার এখন একজনেরটাও কাউন্ট করব না, আমি প্রথমে যেটার আনসার করছি ওইটার আনসার দিয়ে তারপর আপনারা কোশ্চেনের আনসার করবেন, কোশ্চেনের আনসার যখন বলবো করতে তখন। এখন বলেন যে অনুবাদকের ইংরেজি কি? অনুবাদক বলতে হচ্ছে ট্রান্সলেশন। হ্যাঁ আমিনা বেগম থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ট্রান্সলেটর, ওকে আমি শিওর 100% সোয়াইডি। ওকে সোয়াইডি হচ্ছে, দেখেন সোয়ের ভিতরে কি আছে, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, ডিবাগার এবং কম্পাইলার, কোনটা হবে আমাকে একটু জানান। নুসরাত জাহান ফাতেমা থ্যাংক ইউ, মাইশা 6 গহ, ওকে কলি রয় 6 গহ, রিমাক ট্রান্সলেটর, ওকে আদনান শিপন গহ, ওকে রাফসান 6 ক, রাফসান রিয়াদ তুমি অ্যাবসলিউটলি রং। আচ্ছা 6 ক হবে না ভাই, একটা বলে দিলাম, একটা হিন্ট দিয়ে দিলাম ভাই, কোনটা থাইকে কোনটা কইতাম। সি ভাষা লিখিত কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের ভাষা। নূর আহমেদ তোমাকে তো থিওরি লিখতে বলি না ভাইয়া, নূর আহমেদ এই ধরনের থিওরি লিখতে বলি না ভাইয়া। 5 গ হনুপুর, আচ্ছা 5 মিম ট্রান্সলেটর, ওকে মনির হোসেন ট্রান্সলেটর, ওকে। আচ্ছা এখন উত্তর দেন, উত্তরের ভিতরে কি হবে? লুনা ট্রান্সলেটর থ্যাংক ইউ। এখন উত্তর বললেন 6 কি হবে? 6 ম্যাক্সিমামের উত্তরই আসতেছে গহ, তার মানে কি কম্পাইলার, তার মানে কি কম্পাইলার। ভাইয়া আমার নাম নেন না কেন? সাদিয়া তাবাচ্ছুম, কে বলছে ভাই আপনার নাম নেন? আমি আপনার নাম 2বার নিলাম, এই যে নিয়ে নিলাম সাদিয়া তাবাচ্ছুম। ওকে রাফসান গহ 100%, রাফসানের মতন কনফিডেন্সের বড়ই অভাব আমার, ঠিক আছে। ভালো করে দেখা যাচ্ছে না স্যার, ভাই ভালো করে একটু দেখে নেন, ঠিক আছে, ভালো করে একটু দেখে নেন তারপর আনসার করেন। ট্রান্সলেশন নূর আহমেদ গহ, হ্যাঁ এখন পূর্ণিমা বিশ্বাস এখন কি দেখতে পাচ্ছেন কিনা ভাইকে একটু জানাবেন। আচ্ছা যেহেতু এটা আপনারা 6 ম্যাক্সিমামই, ঠিক আছে 95% যেহেতু এটা আনসার করছেন, যে
95% যেহেতু আনসার করছেন তাহলে এটাতে আপনারা এ প্লাস পাইছেন, কারণ আমি আপনাদের মতের বিরুদ্ধে গিয়ে মাইর খেতে পারবো না, আমার শরীরে ওই শক্তি সামর্থ্য নাই। বাকিফ এতক্ষণে আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে জয়েন্ট হলাম পরীক্ষা, হ্যাঁ ঠিক আছে আদনান, ঠিক আছে আদনান হোসেন শিপন, তোমাকে ওয়েলকাম ভাইয়াদের ক্লাসে। আজকে পরীক্ষাটা দাও, নিজেকে একটু যাচাই করো এবং এতটুকু প্রত্যাশা করবো, ঠিক আছে তোমার পরবর্তী জার্নিটা ভাইয়ের সাথে স্মুথ হবে এবং পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদের সাথে কন্টিনিউ করবে ইনশাল্লাহ। ভাইয়ের কথা বলছো ভাইয়া, আমার কমেন্ট পড়েন না। হরিদাস, তুমি কি এই কথাটা ভাইয়াকে বলতে পারলা? কিভাবে পারলা ভাইয়া? রাফসান জামির ডি, হ্যাঁ থ্যাংক ইউ। আশিক মোল্লা থ্যাংক ইউ। রাকিব হাসাইন ডি থ্যাংক ইউ। ওকে, যারা আনসার করেছেন তাদেরকে থ্যাংক ইউ। ওকে, পরবর্তী কোশ্চেনের ভিতরে যাই। ডেটা টাইপে ইন্টিজার ফরম্যাটের স্পেসিফায়ার, ঠিক আছে স্পেসিফায়ার কোনটি? চট্টগ্রাম বোর্ড 2023, ঠিক আছে। এটা না পারলে মাইরাস, এটা না পারলে একদম মাইরাসে, ঠিক আছে এটা না পারলে মাইরাসে। হ্যাঁ আসিফ মোল্লা, সাকিবুল হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা জানাবা? ঠিক আছে নুসরাত জান ফাতেমা, আমারটা দেখেন না কেন? এই কি বলে ফাতেমা, তোমারটা দেখি না, পড়তে পড়তে শেষ হয়ে যাইতেছি আমি। এখন এটা না পারলে কিন্তু মাইর আছে, সরাসরি মাইর, আর কোনো কথা নাই। এটা না পারলে মনে করেন মান সম্মান টানাটানি লেগে যাইব যদি এটা না পারেন। পূর্ণতার অপূর্ণতার পূর্ণতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন পর জয়েন হলাম। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে ওকে, এটা না পারলে কিন্তু মান সম্মান টানাটানি লাগবো ভাই, আমি বলে দিলাম। ওকে, 7 গ। আচ্ছা ভাইয়া তাবাচ্চম ভাইয়া, অনলাইনে এক্সাম নিলে ভালো হয়। ওকে, আমি ট্রাই করবো যে আপনাদের এক্সাম নেওয়ার জন্য। তাবাচ্চম ওকে ভাইয়া, আমার কমেন্ট পড়েন না, ওয়েট করেন পড়বে ভাইয়া, সবারগুলোই পড়তেছি। ওকে, রিমা 7 সি, নুসরাত জান ফাতেমা ডি, তাবাচ্চম ওকে 7 গ, আবু সায়েদ 7 গ, অপূর্ণতার পূর্ণতা 7 গ, সাইদিয়া তাবাচ্চম গ, ওকে মাইশা গ, জাহান হ্যাঁ আমি এ প্লাস পাইছি থ্যাংক ইউ। তাবাচ্চম আমি শিওর যে ডি পার্সেন্ট ডি হবে, হ্যাঁ থ্যাংক ইউ। ফারিয়া সুলতানা, কলি রয়, ওকে নূর আহমেদ। ওকে ভাই, যেহেতু এভাবে আপনারা বলতেছেন, তারপরে হচ্ছে সাকিবুল হাসান, তারপরে হচ্ছে মিম 7 গ, ওকে জামির গ, রাকিবুল হাসান গ, সুলতানা গ, মাইশা মিম। আমার কমেন্ট পড়ে না, কে বলছে ভাই পড়ি না? ওকে, যেহেতু আপনারা এত করে গ বলতেছেন, সুতরাং আমি সকলের বিপক্ষে গিয়ে মাইর খাইতে পারবো না, আমার ওই সামর্থ্য নাই, ঠিক আছে। এখন আসেন, এটা কোন বোর্ডে আসছে? এটা কোনো বোর্ডের না, বাংলাদেশ সেনাবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা। খুলনার কেউ আছেন কিনা ভাই একটু জানান, খুলনার কেউ আছেন কিনা, খুলনার কোনো পাবলিক আছেন কিনা? আমি 200% শিওর। আরে ভাই কনফিডেন্স রে, আমি এরকম কনফিডেন্স দেখতে চাই। কিন্তু কথা হচ্ছে জাহান কনফিডেন্সের সহিত মিথ্যা বলে, ঠিক আছে রং আনসার দেয়, মিথ্যা বলবো না, রং আনসার দেয়। হ্যাঁ এটা ঠিক আছে, এটা শিওর। ওকে, এবারকে আটেটা দেখেন, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের দরকার হয় না? কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের দরকার হয় না? আই ওয়ান্ট টু নো দিস কোশ্চেন। ওকে, রাফসান 7 গ, ঠিক আছে রাফসান 7 গ। আচ্ছা আসিফ মিয়া, ওকে 110% শিওর গ। আসিফ মিয়া 110% কেন ভাইয়া? 110%, হোয়াই? ওকে, রাকিবুল হাসান আমি পাস। হ্যাঁ ভাইয়া তুমি পাস, তুমি পাস করছো। লুনা জাহান ওকে 3000%, আচ্ছা 300%। ওকে থ্যাংক ইউ। সাদিয়া তাবাচ্চুম বি, সাদিয়া তাবাচ্চুম বলছে যে বি, অপূর্ণতার পূর্ণতা বি। মাইশা মিম খ হবে। রাকিবুল হাসান 200% শিওর যে বি হবে, ঠিক আছে 200% শিওর যে বি হবে। মানে ভাই এটার কি? আচ্ছা এখন মাইশা খ, আবু সাইদ। আচ্ছা এখন যারা বলেন যে গ বললেন আর খ বললেন, এখন আমি কোনটা নিব আমাকে একটু বলেন ভাইয়া। আমি সবার আগে দিছি ভাইয়া। ওকে আমি দেখতেছি, সাদিয়া তাবাচ্চুম প্যারা নাই ভাই, আমি সবারগুলো দেখতেছি, ঠিক আছে। খ হবে হরিদাস, খ হবে কলি রয়, খ হবে সাদিয়া সুলতানা আক্তার, খ হবে আশিক মোল্লা, খ হবে নুসরাত জান, খ হবে ভাইয়া। ভুল থেকেই শিখতে হবে, হ্যাঁ বাকিফ অবশ্যই ভাইয়া ভুল থেকে শিখতে হবে। 100% শিওর মেশিন হবে। ওকে খ হবে মেশিন। হ্যাঁ মেশিন কেন হইলো আমাকে একটু জানান, আপনারা কি ভুল হইতে পারেন না? এখনো বলেন এটা কত নাম্বার কোশ্চেন এখন? আচ্ছা এটা এই পর্যন্ত কারা কারা রাইট, মানে কে কতটা পারছেন? 8-এর ভিতরে একজনে কত করে পাইছেন আমাকে একটু জানান, বাট অনেস্ট আনসার দিবেন। 8-এর ভিতরে কে কত পাইছেন? ভাইয়া আমি ফেল করছি কেন? ভাইয়া তুমি অত্যন্ত ভদ্রলোক, যার কারণে তুমি ফেল করতেছো। 8-এর ভিতরে কে কত পাইবা ভাইয়াকে একটু জানান। আচ্ছা মেশিন নেন, হ্যাঁ ভাইয়া দুইটাই নেন। হ্যাঁ সাদিয়া
সুলতানারটা ঠিক আছে, কাউরে রাগ করে লাভ নাই, দুইটাই নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি তো 25 বেচ, সো আমাদের ক্লাস হবে ভাইয়া 25 হন বা 26 হন, এটা আমি সবার জন্য, আমি কোনো স্পেসিফিক বেসের জন্য পড়াচ্ছি না। আমার মিশন হচ্ছে আইসিটি কোর্স কমপ্লিট করানো। বাইরের কথাটা কি বুঝছেন? এখন আপনি কোন বেসের এটা ম্যাটার না, বাইরের সাথে কন্টিনিউ করতে পারেন। আপনি 25 হন, অ্যাডমিশন হন, 26 হন, যেই হন না কেন কন্টিনিউ করতে পারেন। আমি 2টা পারি নাই। ওকে 6টা, আমারটা মনে নাই। ফারিয়া সুলতানা তোমার অবশ্যই মনে রাখতে হবে। 8-এর মধ্যে 7 পাইছি, ফাতেমা 7 পাইছি, আসিফ 7 পাইছেন, আশিক 8-এ 6 পাইছেন। ওকে রিমা আমার 2। ওকে এখন বলেন 8-এ 8 পাইছেন এমন কোনো পাবলিক আছেন কিনা 8-এ 8 পাইছেন? আই মিন এসএসসির। ওকে আবু সাইদ আমি 8 পাইছি। আবু সাইদ থ্যাংক ইউ ভাই, তোমার কোশ্চেন কত হচ্ছে? আবু সাইদ তুমি 8 পাইছো, তোমার কমেন্ট দিয়ে আমি পাইলাম না, বুঝলাম না ভাইয়া। জি ভাইয়া ওকে, আমি 3টার উত্তর দিয়েছি, 3টাই হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ অনেকে পরে আসছো, 5টা হয়েছে। ইসওয়াক মিম হরিদাস ভাইয়া আমার 4টা থেকে শুরু করছে। হ্যাঁ হরিদাস তুমি 4টা থেকে শুরু করছো, কয়টা হয়েছে ভাইয়া? যাবা না বা। জাহান 7 পাইছি, সাদিয়া তাবাচ্চুম 7 পাইছি, লুনা 5টাই। ওকে জি রাফসান তোমার কিন্তু আনসারগুলো হয় নাই, তোমার কিন্তু আনসার পাইতেছি না। ওকে থ্যাংক ইউ। ওকে এখন 5 নাম্বারটা হচ্ছে আপনার এটার ভিতরে একটা উদ্দীপক আছে, এটার কোশ্চেনটা পরে, আগে উদ্দীপকটা ভালো করে দেখে নেন, ঠিক আছে? আমি কিছু বলবো না, উদ্দীপকটা আপনারা নিজেরা পড়ে নেন। এই উদ্দীপকটার উপর বেস করে আপনাকে 2টা কোশ্চেনের আনসার দিতে হবে। এটা আসছে দিনাজপুর বোর্ড 2016। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ভাইয়া 8টা ভালো করে হয় নাই। ওকে আবু সাইদ কে তো আমিও আনসার দিতে দেখি নাই। হ্যাঁ আবু সাইদ তুমি হুদাই একটা মনে করে ডিল মেরে চলে গেলে যে আমার 8টা হয়ে গেছে। 8টা হয় নাই কারোই, ঠিক আছে? সবারই কোনো না কোনো ভুল আছে, ঠিক আছে? 8টা হয় নাই কারো। শারমিন আক্তার ভাইয়া আমি দেরি করে ফেলেছি মনে হয়। দেরি করে ফেললো, এখনও আপনার জন্য 12টা কোশ্চেন আছে, দেখবো 12টার ভিতরে কতটার আনসার করতে পারেন। ওকে বাকিফ থ্যাংক ইউ। আমি 100% 0 পাইছি। হ্যাঁ নূর আহমেদ তুমি 0 পাওয়ারই যোগ্য, তুমি হেনাকে খোঁজো, তোমার আর কোশ্চেন দেওয়া লাগবে না, তুমি হেনাকে খোঁজো যাও। ওকে ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন? কি বলে ভাইয়া? জাহান তুমি এই কথাটা বলতে পারলা? তুমি কিভাবে ভাইয়াকে এই অপমানটা দিলা? ওকে ওকে ঠিক আছে। এখন এই যে এটা দেখেন, উদ্দীপকটা পড়া ডান হইলে ভাইয়াকে বলবেন ভাইয়া উদ্দীপক পড়া ডান, ঠিক আছে? লুনা আমার 3টা হয়েছে। হ্যাঁ লুনা তুমি তুমিও কিন্তু আনসার কম করতেছো। এখন বলেন উদ্দীপকটা পড়া ডান কিনা? ভাইয়া উদ্দীপকটা খাতা 4টা পাইছি। ওকে ভাইয়া ওকে আপনি নাম নেন না। এমসটি মাইশার মাহিয়াতুল মিন আলাদা, আপনি নাম ঠিক বলেন। ওকে সমস্যা নেই ভাইয়া, নাম এদিক সেদিক হয়ে যাবে। এখন বলেন এটা ডান হয়েছে কিনা, উদ্দীপক করা ডান কিনা ভাইয়া কেউ জানেন? ভাইয়া 2টা নেন। ওকে হ্যাঁ 2টা নেব। রাফসান ঠিক আছে 4 পাইছি। ওকে ডান। তামান্না ডান, রিমা ডান, ফরিদা সুলতানা ডান, আসিফ ডান। কার কার ডান হয়েছে? উদ্দীপকটা বুঝতে পারছেন কে কে? আমি কি কোশ্চেনে যাবো কিনা ভাইকে জানান। শুড আই গো টু দ্য কোশ্চেন? আমার কি কোশ্চেনে যাওয়া উচিত? ভাইয়া আমি তো আপনার বেসিক ক্লাস করি নাই, তাই প্রোগ্রামের ভালো পড়তে পারি না ভাইয়া। ওকে রাফসান সমস্যা নাই, তুমি যেহেতু করো নাই, তুমি যতটুকু পারো তোমার আয়ত্তের ভিতরে, তোমার রাডারে যতটুকু আসে তুমি ততটুকুর আনসার করার ট্রাই করো। হাসি খুশি এত লেট কেন ভাইয়া? আশিক মোল্লা না। ওকে ডান খাতাম। ওকে উদ্দীপক পড়া ডান। মাহিয়াতুল মিম থ্যাংক ইউ। বাকিফ নুসরাত জাহান নূপুর থ্যাংক ইউ। ওকে আশিক মোল্লা থ্যাংক ইউ। হাসি খুশি ওকে। হরিদাস ডান। রাফসান ভাইয়া ওকে সমস্যা নাই। নুসরাত জাহান ফাতেমা উদ্দীপক ডান, রাফসান ডান। তামান্না আমি কি লাইভের পিছিয়ে? না তুমি লাইভে পিছিয়ে না। সাদিয়া সুলতানা আমি কিন্তু 7 পাইছি মনে রাখেন। হ্যাঁ ভাইয়া মনে রাখছি। ওকে জি ভাইয়া ডান। লুনা ডান। এখন দেখেন আপনার জন্য কোশ্চেন হচ্ছে এটা, প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 10 চায় না টাপ, মানে দেখেন আমি প্রোগ্রামটাকে রান করব, প্রথম কথা হচ্ছে প্রোগ্রামটিকে রান করলে এবং কিবোর্ডে 10 টাইপ করলে ফলাফল কত পাওয়া যাবে? ফলাফল কত পাওয়া যাবে? ভাইয়ের কথাটা কি বুঝছেন? প্রোগ্রামটিকে রান করলাম এবং আমি 10 টাইপ করলাম। এই যে দেখেন আমার প্রোগ্রামটার ভিতরে কি আছে, এই যে দেখেন এরকম ভিতরে আছে। যদি আমি 10 চাপি, ঠিক আছে, আমার সংখ্যাটা যদি 10 দিই তাহলে আমি কোন আনসারটা পাবো আমাকে একটু জানান। আমি কোন আনসারটা পাবো? শুরু হবে 1 থেকে, তারপরে যে এটা ঘুরতে থাকবে, তারপরে এখানে আমার কোন আনসারটা আসবে ভাইকে একটু জানান।
এটা দেখবো নি যে কে কতটুকু পারেন, ঠিক আছে, এখন দেখা যাবে, ঠিক আছে। আই ওয়ান্ট টু সি এটার আনসার দিতে পারেন কে। অনেক তো বলছেন ডান ডান, হ্যাঁ মায়েশা ডান, বুঝতে পারছি। আবু সাইদ ডান, হ্যাঁ বুঝতে পারছি। সাদিয়া সুলতানা, স্যার আমিও আগের ক্লাসগুলো করি নাই। সাদিয়া সুলতানা ঠিক আছে, যদি না করে থাকো সমস্যা নাই, তোমাদেরও কোশ্চেন আছে, যারা ইয়া করছে তাদেরও কোশ্চেন আছে, সব ক্যাটাগরির কোশ্চেন আছে। না পারলে একটু বুঝার ট্রাই করো যে এখানের ভিতরে আনসারটা কোনটা হবে, আমি একটু জানতে চাই। ওকে, হ্যাঁ এটার আনসার হাসি খুশি, সরি দেরি এগুলো হাসি খুশি, পরীক্ষা দেন, পরীক্ষার ভিতরে আউট কোনো কথা হবে না, ঠিক আছে। নূর আহমেদ 25-25-এর পক্ষে কে কে আছেন আমাকে জানান। রাফসান রিয়াদ, ভাই আপনি যদি আপনার বেসিক ক্লাসগুলো করি তাইলে কি প্রোগ্রামিং পারবো ভাইয়া? এই অধ্যায়ের যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবেন তাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। একদম আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের বেসিকের নোট দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে বেসিকগুলো বোঝানো হয়েছে, কোড করে দেখানো হয়েছে, কোড লিখে দেখানো হয়েছে, মানে এই অধ্যায় সম্পর্কে আপনাদের যত ডাউট আছে সব কিছুই সলভ করানো হয়েছে, এবং কি সাজেশনও দেওয়া হয়েছে যে এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এগুলো করেন, এগুলো থেকে আসতে পারে, ঠিক আছে। ইংলিশ ক্লাস কখন করাবেন ভাইয়া? ইংলিশ ক্লাস হাসিব ভাই করাবে ইনশাল্লাহ। ওকে, রিমা বলতেছে যে 55 হবে, রাকিব একটু আগে গেছি। ওকে, মাইয়াতুল মিম 55 হবে, জান্নাত 25 হবে, একজন বলছেন যে খ হবে, বাকিফ গ হবে, আবু সাইদ গ হবে, তামান্না ঠিক আছে, তামান্না বলতেছে 200% শিওর যে এটা গই হবে। আর তামান্নার কোডিং এর ভিতরে যে একটা এক্সপার্টিস অর্জন হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কোড দেওয়ার আগে উনি শেষ করে লায়। তামান্না যেহেতু গ বলছে, এটা একটু ভেবে দেখতে হবে। রিমা গ হবে, মাইশা গ হবে, আসি 25 হবে, ভাইয়া সাদিয়া তাবাচ্ছুম ঠিক আছে 55 হবে, লুনা সি হবে। ওকে, সাদিয়া চুবা তাবাচ্ছুম, রাফসান ভাইয়া জি হাসি খুশি গ হবে। ওকে, গ হবে। আচ্ছা, অনেকে কি আন্দাজে ডিল মারতেছেন নাকি যে তারা গ বলছে আমিও গ বলে দিই, তারা ক বলছে আমিও ক বলে দিই, এমন কোনো পাবলিক আছেন কিনা আপনাদের মধ্যে? ভাইকে একটু জানান, ঠিক আছে। আদনান হোসেন শিপন গ হবে। ওকে, জাহান 500% শিওর, বাকিটা আল্লাহ ভরসা। এত শিওর? জানি না, আগের ক্লাস কিছুই কই নাই। ওকে ভাইয়া সমস্যা নাই, প্যারা নাই। সুলতানা আক্তার সমস্যা নাই। ওকে, 9-এর গ হবে। যেহেতু আপনারা এত করে বলতেছেন, আমার আর কিছু বলার নাই, তাহলে এটা গ, ঠিক আছে। যারা গ বলছেন তাহলে এটার ভিতরে 80% পাস করছেন, এই কোশ্চেনের ভিতরে 80% এ প্লাস, আর বাকি 20% ফেল করছেন। অনেকে অন্য অন্য আনসারও দিয়েছেন। সায়েদ জি স্যার, ওকে আমি আন্দাজে দিছি, হ্যাঁ হাসি খুশি, ঠিক আছে। আমি জানি এমন কিছু পাবলিক থাকবে, সমস্যা নেই, আন্দাজে দিও ভাই। বাইরের একটা আছে, বাইরের একটা ভাগ্য, বাইরের ভাগ্যটা এতই ভালো, আমি আন্দাজে যতটাই দাগি ততটাই ভুল হয়। আমার বন্ধু আসলে একটা হাতে আন্দাজে 10টা দাগলে মোটামুটি হাতের 5-6টা হয়ে যায়, মানে কেমনে হয় হাতে নিজেও জানে না। আমার কাহিনী হচ্ছে আমি আন্দাজে যতটাই দেখবো ততটাই ভুল, ঠিক আছে। ভাগ্য এত ভালো। এরকম ভাগ্যবান কেউ আছেন কিনা ভাই একটু জানান। ভাইয়া এটার আনসার কিন্তু আমি ফার্স্টে দিছিলাম। লুনা থ্যাংক ইউ। ওকে, রাফসান রিয়াদ ভাইয়া তাইলে আগের ক্লাস লেকচার স্লাইডগুলো পাবো কোথায়? ভাইয়া আগের ক্লাসের লেকচার স্লাইডগুলো, প্রতি ক্লাসের লেকচার স্লাইড কিন্তু প্রতি ক্লাস পরপরই আমরা প্রোভাইড করে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে, ওইখান থেকে পেয়ে যাবেন। জান্নাত হ্যাঁ আমি আছি। মিসওয়াক মিম 25 হবে ভাইয়া। ইসুয়া মিম ভাইয়া 25 না, এটা হবে 35। পূর্ণতা না ভাইয়া, তোমারও ভুল হয়েছে। মাইশা মিম আমারটা ঠিক আছে। ওকে, না আমি ফেল। হ্যাঁ আসিফ ফেল বলছে, হ্যাঁ আসিফ ঠিক আছে ফেল। রিমা অঙ্ক করলি উত্তর করেছি আলহামদুলিল্লাহ। ওকে, আশিক মোল্লা হয়েছিল। ওকে, এখন দেখেন থার্ড কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেন। 10টি সংখ্যা ঠিক রেখে যোগফল এত পেতে হলে, ঠিক আছে, লুপ স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন করতে হবে আমাকে একটু জানান। কোশ্চেনটা একটু পড়েন। আমি জানি এটা অনেকেই পারবেন না, অনেকেই ফেলের কাতারে চলে যাবেন, এতটুকু ভরসা আমার আপনাদের ওপর আছে। এখন দেখি তারপরেও কোনো গরিব কাঙ্গাল আছে কিনা যে এটা পারে। ওকে, এই এমসিকিউ অনেক আগেই সলিউশন করছিলাম ভাইয়া। বাকিফ থ্যাংক ইউ। হ্যাঁ কলি রয় আমি আছি। ওকে, আমিও সবার থেকে দেখে দিছি, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। তাইলে মনোযোগ দেন, আমি করছি মনোযোগ দিয়ে। হ্যাঁ থ্যাংক ইউ ক্লাস। জাহান থ্যাংক ইউ। ওকে ওকে, আমি আন্দাজি মারলে একটা হয় না আমার। হ্যাঁ এরকম কিছু কুত্তাভাগ্য থাকে, ঠিক আছে, এরকম কুত্তাভাগ্য আমার আছে, আন্দাজি মারলে আমার হয় না। আগের ক্লাসগুলো করি নাই তাই সমস্যা হচ্ছে, এগুলো দেখতে সমস্যা নেই ভাইয়া। আপনি দেখেন কতগুলো করতে পারেন, ওইগুলো রেকর্ডেড ভিডিও আছে, রেকর্ডেড ভিডিওগুলো দেখে নিয়ে তৃতীয়দের জন্য আপনাদের সকলকে
দাওয়াত দিয়ে দিলাম। তৃতীয়ত যারা শুরু থেকে শেষ করবে তাদেরকে এক্সপার্ট বানানোর দায়িত্ব আমার। বাইরে ক্লাস করার 80% ক্লাস করার পরে পারলে নিজ যোগ্যতায় ফেল করেন। ওকে রাফসান স্যার আমি আন্দাজে দেইনি। আবু সাইদ থ্যাংক ইউ। ওকে রাফসান থ্যাংক ইউ। ওকে সাদিয়া আমারও আন্দাজে দিলে ভুল হয়। থ্যাংক ইউ আশিক মোল্লা। কনগ্রাচুলেশনস, বাহ থ্যাংক ইউ। আপনারা হয়তো আন্দাজের কনফিডেন্স অনেক ভালো না ভাইয়া। হ্যাঁ আন্দাজের আবার কনফিডেন্স আদনান ঠিক আছে ভাইয়া, আন্দাজের আবার কনফিডেন্স। ওকে ঠিক আছে, আই গট ইট। ভয় পাইছি কিন্তু। হ্যাঁ জাহান ভয় পাওয়ারই কথা, 500% শিওর। ওকে সেম দোস্ত। ওকে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে পেজের ভিতরে একটু নিচে স্ক্রল করতে করতে যাবেন, ওইখানের ভিতরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। ওকে আমি জানি এটার আনসার খুবই কম আসবে, ঠিক আছে। মাইয়াতুল মিম 10-এর এটা হবে। মাইয়াতুল মিম বলছে যে খ হবে। তারপরে সাদিয়া তাবাচুম মিম কেন কান্না, কান্না ইমোজি কেন মিম, তুমি কি কেন আপসেট ভাইয়া? আচ্ছা 10-এর 2 হবে, এটা কে বলছে? সাদিয়া তাবাচুম। খ হবে 10-এর, নূর আহমেদ খ হবে। আচ্ছা স্বপ্নের রানী ফাহিম মোল্লা, ফাহিম মিয়া। আচ্ছা ওকে ভাইয়া আমি কমেন্ট করছি 10-এর খ হবে। মাইয়াতুল মিম, হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখতে পারছি। জাহান খ হবে 100%। তানজিলা আক্তার, তানজিলা আক্তার আপনি কমেন্ট একটু কম করেন বা আপনি আনসার কম করতেছেন। বাকি 10-এর বি হবে, মিম 10-এর বি হবে। হাসি খুশি বলে দিচ্ছে স্বপ্নের রানী। আমি কিছুই পারি না প্রোগ্রামিংয়ে। আপনি ক্লাসগুলো ভাইদের রেকর্ডেড ভিডিও আছে ওইগুলো দেখে নেন, ইনশাল্লাহ আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। লুনা ভাই বিসমিল্লা বলে আন্দাজি মারি আর আল্লাহ সারা উপরে। হ্যাঁ ঠিক আছে লুনা, এরকমই কনফিডেন্স রাখবেন। আমিও আপনার মতন মারতাম, যেগুলো না পারতাম কপালের ভিতরে ঘষা দেওয়া ওয়াইমার শিটে ফালাই দিতাম, যা হইতো তাই। আমাদের আবার এত শখ নাই। আমার মনে হয় খ হবে। ওকে রিমা গ হবে, একমাত্র রিমা বলছে যে গ হবে, ঠিক আছে। থার্ড চ্যাপ্টার, হ্যাঁ ভাইয়া সাদিয়া তাবাতুম থার্ড চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। ভাইয়া আপনার ক্লাসের ভিডিও কই পাবো? ক্লাসের ভিডিও পেজে পেয়ে যাবা, আবার ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউবের ভিতরে দেখে নিও, ঠিক আছে। খুবই নতুন চ্যানেল ভাইয়া। ওকে 385 হবে। মিসওয়াক তামান্না বুল। ওকে ভাইয়া আমাদের হাসিব ভাই কেমন আছে? হ্যাঁ হাসিব ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ কুত্তা ভাগ্য এগুলো বলা ঠিক না কিন্তু আল্লাহ। হ্যাঁ ঠিক আছে নূর আহমেদ থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভয় পাইছি, হ্যাঁ এরকম ভয় পাওয়া দরকার। ওকে ভাইয়া আপনার ভিডিওগুলো কই পাবো? পেজে এবং ইউটিউব চ্যানেলে। ওকে পূর্ণিমা বিশ্বাস খ। পূর্ণিমা বিশ্বাস অনেক পরে একটা আনসার দিয়েছেন, খ হবে। তারপর হচ্ছে হরিদাস বলছেন যে গ। ওকে ওকে মাইশাতুল মিল আমার মনে হচ্ছে খ হবে। ওকে এখন দেখি আমি বুঝছি না। ওকে ভুল হয়েছে প্রশ্নে। ওকে ভাইয়া রেকর্ডেড ভিডিওগুলো কই পাবো প্লিজ? ভাইয়া রেকর্ডেড ভিডিওগুলো পেজে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। আমি ঠিক না জিজ্ঞেস করছি। ওকে ওকে এটার আনসার হবে এই যে এটা। এবারকার খয়ের পক্ষে কে কে ছিলেন? একটা 1-2টা কোশ্চেন ছিল ক, 1-2টা কোশ্চেন ছিল মানে আনসার ছিল গয়ের ভিতরে। যারা খয়ে দিয়েছেন তারা এটার সংখ্যা মনে হয় 80%, ঠিক আছে। এটার সংখ্যা কত পার্সেন্ট? 80%। এখন বলেন যে কার কার হয়েছে? ভাইয়া আজকে যে পাস করব তাকে কি দিবেন? সামনে আসছে ফাগুন, বাকিটা আপনারা বুঝে নেন, ঠিক আছে। রাত পোহালেই ফাগুন, পহেলা ফাগুন। ওকে ভাইয়া পরের প্রশ্নে যান। ওকে আমারটা হয়েছে, হ্যাঁ হাসি খুশি রাফসান আমারটা হয়েছে, ধন্যবাদ। ইয়াসিন মন্ডল ইকবাল থ্যাংক ইউ ভাইয়া। গ ইউটিউবের লিঙ্ক দিবেন প্লিজ কেউ। ওকে ভাইয়া ইউটিউব লিঙ্ক পেয়ে যাবা। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেনের ভিতরে চলেছি। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তাকে সংশোধনের পদ্ধতিকে কি বলে? এটাকে কি বলে? এটা গুচ্ছ এই ইউনিটে 2020-21 সেশনে চলে আসছিল, ঠিক আছে। গুচ্ছ এই ইউনিটের 2020-21 সেশনে এটা আসছিল। এখন এটা বলেন প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করলে, ঠিক আছে, তার সংশোধনের পদ্ধতিকে কি বলে? ভাইকে একটু জানান। ভাইয়া পেজের নাম কি? ভিডিও এডুকেটরস। হ্যাঁ ভাইয়া পেজের নাম ভিডিও এডুকেটরস। ওকে বাকি A+ পেয়েছেন হাসি খুশি ডিবাগিং। ওকে মানে ব্যাগান। ওকে হরিদাস আমারটা ভুল। হ্যাঁ হরিদাস তোমারটা বলেছে। তানজিলা আক্তার গ হবে। তানজিলা আক্তার কোডিং বলছে। ভাইয়া আমারটা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ফাতেমা তোমারটা ঠিক হয়েছে ভাই, এটা দেখছি আলহামদুলিল্লাহ। ওকে বিয়ে করার ভাইয়া আজকে প্লাসে পাস করলে কি করবেন? ওকে
বিয়ে করে দিবেন, চিন্তা করবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে কালকে তো মনে করেন যে পয়লা ফাগুন, আর কিছু বললাম না। দোয়া করে দেব যাতে পয়লা ফাগুনে কিছু একটা হয় আপনার। আমি কিন্তু ছিলাম, হ্যাঁ। তাবাচুম থ্যাংক ইউ। ওকে মাইয়াতুল মিম গ হবে, হাসি খুশি ডিবাগিং হবে, জাহান না ভাইয়া ফাল্গুন না। ওকে 11 বি হবে, 11 বি ডিবাগিং। আবু সাইদ খ হবে, লুনা আমারটা হয়েছে, থ্যাংক ইউ। বেগুন কি ভাই বেগুন? ওকে মাইয়াতুল মিম গ হবে, ইসওয়াক গ হবে, আদনান শিপন মিম পয়লা ফাল্গুনে চলো সবাই পালিয়ে উগান্ডা যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আশিক মোল্লা থ্যাংক ইউ। সবাইকে নিয়ে চলে যাও, তুমি একটা ট্যুর দিয়ে চলে আসো। ওকে সাদিয়া এনি গিফট, হ্যাঁ সাদিয়া, তো এর চেয়ে ভালো গিফট হয়। ওকে লুনা খ হবে, জাহান 400% শিওর। ডিবাগিং এর বারে গ আনসার দিছে, হাসি খুশি কখন এলা, হ্যাঁ খুশি রয় বি হবে। তানজিলা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাত্র আসলেন নাকি ভাইয়া? ডিবাগিং হবে, সাদিয়া ডিবাগিং হবে। ওকে ইয়াসিন ইকবাল, ওকে ক হবে, ইয়াসিন ইকবাল কি বলছে এনকোডিং। ওকে ইয়াসিন ইকবাল একটা ক দিছে, জান্নাত খ হবে। ওকে হরিদাস খ হবে। ওকে হাসি খুশি। ওকে যেহেতু আপনারা মাত্র আসলাম, কেন মাত্র আসলেন? তারপরও আপনার জন্য 10টা কোশ্চেন আছে, 10টা কোশ্চেনের কতটা পারেন ভাই দেখবো। ওকে দ্বিতীয় নাম্বার আমি বলছি। ওকে জান্নাতুল আমি ঝুঁকি নিতে রাজি না, তাই আনসার দিয়ে বসে আছি। ওকে থ্যাংক ইউ, সমস্যা নাই। ওকে তাহলে এটার আনসার বাইরে দিয়ে দিই। ফাহিম মোল্লা ওকে থ্যাংক ইউ, বি হবে। এটা ডিবাগিং হবে, যেহেতু আপনারা বলছেন সকলের সাথেই আমি থাকি, কারণ বিপক্ষে যে মাইর খাওয়ার ক্ষমতা বাইরে অ্যাটলিস্ট নাই, অত্যন্ত গরিব মানুষ। ঠিক আছে হরিদাস বলে দিছে ডাইরেক্ট ডিবাগিং হবে, সরি ডিকোডিং হবে। এটা কোনো কথা? হরিদাস আনসার এরকম হলো কেন ভাইয়া? তামান্না তাসলিম তাইবা 2000% শিওর। হ্যাঁ এরকম কনফিডেন্স থাকতে হইব। দোয়া করে দিলাম পয়লা ফাগুনে খাবে বিকে। ঠিক আছে, পয়লা ফাগুনে এরকম করেই খাবেন। ঠিক আছে, আপনাদের জন্য এই দোয়াই রইল, বিকে করে খাবেন। ওকে ঠিক আছে। সি প্রোগ্রামের কিওয়ার্ড নয় কোনটি? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ই ইউনিট 2019-20 সেশন। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড নয় কোনটি? সি প্রোগ্রামের কিওয়ার্ড নয় কোনটি? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সি ই ইউনিট 19-20 সেশন। আমাকে একটু জানান, ই ইউনিট 19-20 সেশন। এখন বলেন এটা কি হবে? 12টার কি হবে? 12টার কি হবে ভাইয়া? পারছি শিওর, হ্যাঁ ভাইয়া আমি দেখতে পারছি। রাফসান ঠিক আছে, রাফসান ভাইয়া তুমি কি হারাই যাও? ভাইয়া তোমাকে চাই, তুমি আনসার দাও। ঠিক আছে, তুমি হারাই যাও কেন? ওকে ভাই 1 অধ্যায়ের 2 অধ্যায় 3 অধ্যায় 4th অধ্যায় করানো হয়েছে। আমি বলি ভাইয়া 4th আর 5ম অধ্যায় করানো হয়েছে, তারপরে টার্গেট হচ্ছে আমাদের 3য় অধ্যায়, তারপরে 2য় অধ্যায়, তারপর 1ম অধ্যায়। ইনশাল্লাহ আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করবো। আবু সাইদ 12 ক। ওকে ডিফল্ট বলেন ভাই, সি প্রোগ্রামের কিওয়ার্ড নয় কোনটি? সি প্রোগ্রামের কিওয়ার্ড নয় কোনটি ভাইকে একটু জানান। 12 গহ আমি শিওর 500%। হ্যাঁ তাই বা এরকম কনফিডেন্স থাকতে হবে। ঠিক আছে, এরকম কনফিডেন্স থাকলে কিছু একটা করতে পারেন। ফেব্রুয়ারি মাস কি শেষ? না ভাই, কালকে ফেব্রুয়ারি মাস শুরু, যদি মনে রাখেন আর কি, আর না রাখলে শেষ। সাদিয়া সুলতানা 12 খ। রাফসান বলছে যে ক। সাদিয়া সুলতানা খ। জান্নাত ক। ওকে শিপন গহ, বাকিফ ক। ওকে এটার মিশ্র প্রতিক্রিয়া আসতেছে, আমি দেখতেছি। এইটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এটার ভিতরে অনেকে প্যাচ লাগাইতেছেন, এটা হচ্ছে কোশ্চেন। বাকিগুলা তো যেটা খ বলতেছেন সবাই খ বলতেছেন, যেটা ক বলতেছেন সবাই ক বলতেছেন, তাহলে এটা হচ্ছে কোশ্চেন যেটার ভিতরে সবাই প্যাচ লাগাইতেছেন। রিমা 12 গ। ঠিক আছে 12 বি বয়েড। ওকে 100% শিওর। ভাই এত শিওর দিয়ে আপনাদের মিস কিভাবে হয় আমি এটা বুঝি না। ঠিক আছে, এত শিওর দিয়ে আপনাদের ভুল কেন হয়? গ হবে ব্রেক। একটু কিওয়ার্ডের ভিতরে যাইয়া দেখেন তো, কি ওই যে কিওয়ার্ডের একটা স্লাইড আছে, ওইখানে যাইয়া দেখেন তো এটা পান কিনা। আমি কিন্তু হ্যাঁ মাহিয়াতুল মিম গহ, থ্যাংক ইউ। একমাত্র মাহিয়াতুল মিমেরটা হয়েছে, আর একজনেরটাও হয় না। এটা হবে প্রিন্ট এফ, কারণ প্রিন্ট এফ হচ্ছে কি studio.h studio.h এই লাইব্রেরির ফাংশন। সুতরাং এইটাই হচ্ছে এটার কি না, একমাত্র মাহিয়াতুল মিম এটা পারছে, আর সকলের গুলা ভুল। ঠিক আছে 12 গহ শিওর।
আশিক মোল্লা ভাই বলার পরে ভাইয়া আমি তামান্না তাসলিম আইডি দিয়ে কমেন্ট করতে পারি না। ও ওকে থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই। তাহলে এটা আবার কোন আইডি ভাইয়া? ওকে ভাইয়া প্রবলেম নাই। 12 প্রিন্ট এফ হবে। হ্যাঁ মাহিয়াতুল মিম থ্যাংক ইউ, আশিক মোল্লা থ্যাংক ইউ। ওকে এবার ভুল হয়েছে, মানতে পারলাম না ভাইয়া। হ্যাঁ মানবেন কিভাবে? ভুল কইরা বললেন যে ভাই মানতে পারি না, দিস ইজ আনফেয়ার উইথ মি। ঠিক আছে, এইসব বললে তো হবে না। প্রপোজ ডে কি চলে গেছে বন্ধুরা? প্রপোজ ডে চলে গেছে ভাই, চলে গেছে। প্রপোজ ডে কাজে লাগাইতে পারেন নাই, সুতরাং কালকের দিনটা আপনার জন্য না। ওকে 12 গ্রহ খুশি রয়, আমি 100% শিওর আছিলাম। আচ্ছা 100% শিওর থেকেও ভাই আপনারটা ভুল হয়েছে, ঠিক আছে, কিছু করার নাই। আবু সাইদ থ্যাংক ইউ। ওকে 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 ঠিক আছে, আপনাদের অনেকের ভুল হয়েছে ভাইয়া, বুঝতে পারলাম। আবু সাইদ আপনার ইমোজিগুলোর মিনিং কি ভাইয়া? ভাইকে একটু জানাবেন, ভাইকে একটু জানাবেন। আজকে ভাইকে ভার্সিটির ভিতরে ভাইয়ের ম্যাম কোশ্চেন করছিল, ঠিক আছে। নাজমুল তোমার আজকে মানে কালকের পরিকল্পনা কি, তোমার কালকের প্ল্যান কি, এরকম কোনো প্ল্যান আছে কিনা? ভাইকে ভাইয়ের ম্যাম এটা কোশ্চেন করছিল। তা আমার মানে সাদা সিধা মানুষ, সহজ সরল মানুষ, আমি আর কি আনসার দেবো? আমিও ম্যামকে বলছিলাম ম্যাম কালকের তো আমার খুব সুন্দর একটা প্ল্যান আছে, ধানমন্ডি লেকে বইয়া ফুল বিক্রি করবো, এটা ছাড়া আর আমার কোনো প্ল্যান নাই। ঠিক আছে, আমারটা ভুল হয়েছে। হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ, আমারটা হয়েছে তামান্না। ওকে থ্যাংক ইউ। রিমা ওকে 12টা আদনান ওকে ওকে। দেখেন এখন 13-র ভিতরে আবার দেখেন আপনার একটা ইয়া দেওয়া আছে। এখন 13-র ভিতরে এটার আনসারটা দেন। এই যে এটা হচ্ছে আপনার উদ্দীপকটা, তারপরে এই যে এটা হচ্ছে খুবই খুলনা এই ইউনিটে, ঠিক আছে 19-20 সেশনের ভিতরে এটা আসছিল, ঠিক আছে এই ইউনিটে 19-20 সেশনে এটা আসছিল। এখন আনসার করেন যে এটা কি হবে। আমারটাও ভুল। হ্যাঁ আমি ভুল তো হইবই, দিন দিন গাদা মার্কা হয়ে যাচ্ছি, পরেও ভুলে যাই। কেন ভাই ভুলে যান? কাল সারাদিন ঘুমাতে হবে ভাইয়া। হ্যাঁ বেস্ট অফ লাক, আমিও তোমার সাথে যোগ দেবো। নূর আহমেদ, কারণ তোমারও হেনা নাই। হ্যাঁ বুঝতে পারছি। রাফসান মন্ডল জি ভাইয়া আমার জন্মদিন। হ্যাঁ তাইবাকে উইশ করো, যাদের কিছু করার নাই কালকে তারা তাইবাকে উইশ করো, জান না তামান্নাকে উইশ করো। স্যার আপনি ভুল হলো থ্যাংক ইউ বলেন কেন? থ্যাংক ইউ, এই যে কষ্ট করে আনসারটা দিতেছেন, মনোযোগ দিয়ে অ্যাটলিস্ট কোশ্চেনটা পড়ছেন, এই কারণে। ওকে ভাইয়া পড়া হয়েছে, এখন পড়া হইলে আনসারটা দিয়ে দেন, পড়া হইলে আনসারটা দিয়ে দেন। আমি তো আনসার প্রত্যাশী, আপনাদের আনসার প্রত্যাশী, আপনাদের কাছে আমি আপনাদের কাছে আনসার প্রত্যাশী, ঠিক আছে। এটার আনসারটা দিয়ে দেন ভাইকে, এটার আনসারটা দিয়ে দেন। ওকে 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 আমি ভাইটা দেখতে চাই। ওকে আমি কাল সারাদিন বই পড়বো। হ্যাঁ খুশি রয়ের মতন হবেন, সারাদিন বই পড়বেন। ভাইয়া ফুল বিক্রি করার পার্টনার লাগলে আমাকে বলেন। ওকে ঠিক আছে, ওকে আমার বিজনেস পার্টনার হতে চাও? ওকে জান্নাত ক খ গ ঘ, হ্যাঁ এটা ঠিক আছে আনসার, এটা ঠিক আছে যে আনসার কি ক খ গ ঘ সবগুলোই রাইট, আমি কোনো ভুল আনসার দিতে পারবো না। ওকে আবু সাইদ 13-র গ হবে। ওকে 13 1 2 3 4 না 2 4 6 8 10 হবে শিওর 100%। 2 4 6 8 শিওর হবে। তামান্না বলছে যে 2 4 6। আচ্ছা রিমা বলছে যে গ হবে, হরিদাস বলছে যে গ হবে, নূর আহমেদ ঠিক বলছেন। ওকে ভাইয়া আমার ইন্টারনেট পাচ্ছেন না, কেন পাচ্ছেন না নুরসাদ জান? ইন্টারনেটকে একটা গুলি মেরে দেন, ঠিক আছে কালকে সারাদিন ঘুমাবো। হ্যাঁ এই ঘুমানোর ভিতরে থাকেন রাফসান। ওকে আবু সাইদ 2025% শিওর, 2025% শিওর। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, আবু সাইদেরটা ঠিক ছিল, 2025% শিওর। ওকে মাইশা গ হবে। হ্যাঁ একটা আনসার পেলাম যে মাইশা গ হবে। ওকে জাহান গ হবে, আদনান শিপন গ হবে, রিমা গ হবে। ভাইয়া পড়া হয়েছে, পড়া হইলে আনসারটা দিয়ে দেন। হাসি খুশি গ হবে, আশিক মোল্লা গ হবে, আশিক মোল্লা গ শিওর, হাসি খুশি গ শিওর, মাহিয়াতুল মিম গ হবে। ওকে এটা গ হবে, এটার বিরোধিতা কেউ করবেন, এটার এগেনিস্টে কেউ আনসার দিবেন এমন কেউ আছেন কিনা দেখেন, এটার এগেনিস্টে কেউ আনসার দিবেন এমন কেউ আছে না? ভাইয়া 4টা থেকে এটা সঠিক হবে, 4টা হ্যাঁ বাকি 4টা থেকে একটা সঠিক হবে। হ্যাঁ আপনি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা না দিলে তো আমরা জানতামই না যে 4টা থেকে একটা সঠিক হবে। থ্যাংক ইউ বাকিফ, কি লেভেলের ট্যালেন্ট রে ভাই, মানে এই 4টা থেকে একটা সঠিক হবে ওনার আনসার। হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আনসারটা না দিলে বুঝতেই পারতাম না যে 4টা থেকে একটা দিলে সঠিক হবে। 13 সি হবে মিম।
ওকে ঐশী গ হবে। ঐশী আপনি কি হারাই গেছেন নাকি? বাকি কোশ্চেনের আনসারগুলো কেন দিলেন না? ঠিক আছে, জান্নাত জান মিম আশিক মোল্লা ওকে। তাহলে ভাই আমি নিজেও জানি না, একটু দেখে নেই, এটা দেখে নেই। 2 করে বৃদ্ধি পাবে, 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, তাহলে 1 দেখেন ভাই, তাহলে এটা কি বলছে? 1 থেকে শুরু হবে, তাহলে প্রথমটা হবে 1, তারপরে হবে 3, 1 3, তাহলে এটা গ হবে। ওকে, এটার আনসার হবে গ। এটার আনসার হবে কি ভাইয়া? আমি আগেই বলেছিলাম গ হবে। এই যে ভাই, এটা শুরুই তো হয়েছে এ থেকে, তার মানে গহর ভিতরে তো 2 থেকে শুরু হয়েছে, সুতরাং গ হওয়ার কোনো কোশ্চেনই আসে না ভাইয়া। কালকের দিন নিয়ে বাকি সবাই অনেক প্ল্যান করছে। হ্যাঁ, কালকের দিন নিয়ে অনেক প্ল্যান করতে হবে, যদি কারো কেউ থাকে আর কি, না থাকলে ভাই ঘুমান, কিছু করার নাই, গরিব কাঙ্গাল অলওয়েজ ঘুমায়। ভাইয়া ক্লাসটার মধ্যে একটু লবণ মরিচ বেশি দিয়ে একটু টেস্ট বাড়িয়ে দেন। হ্যাঁ, এটা তো কি বলে, কি যে আমি তো কি বলে মানে ভর্তা বানাইতেছি, ঠিক আছে, যে কি বলে তেঁতুলের ভর্তা বানাইতেছি, যে আমি একটু লবণ মরিচ বাড়াই দিলে আপনারা একটু ভালো পাবেন। বাহ, আপনার বুদ্ধি ঠিক আছে। আপনি আমারগুলো পড়েন না। নুসরাত জান নূপুর ভাইয়া, আমি সর্বোচ্চ ট্রাই করতেছি পড়ার জন্য। নুসরাত জান নূপুর তাবাচ্চুম বুঝাই দেন ভাইয়া। এই যে দেখেন তাবাচ্চুম, ঠিক আছে, থ্যাংক ইউ তাবাচ্চুমকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ভাইয়া, এটা শুরু হয়েছে 1 থেকে, তার মানে 1 তো এটা অবভিয়াসলি হবে। তারপর বলছে যে 10 থেকে ছোট হবে, 10 থেকে কি হবে? ছোট হবে। তারপর বলছে যে 2 করে বৃদ্ধি পাবে, তাহলে প্রথমটা যদি 2 করে বৃদ্ধি পায়, তারপরেরটা হবে 3, তারপরেরটা হবে 5, তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 9, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন, এইগুলা 10-এর বেশি চলে গেছে, এই যে এইগুলা 10-এর বেশি চলে গেছে, তারপরে আবার মাঝখানে জোড় সংখ্যাও আছে, সুতরাং এই কারণে এটা গয়েরটা হবে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? আমারটা ঠিক হয়েছে। ওকে নুসরাত জান ফাতেমা, জি ভাইয়া ওকে। আমি অনেক বড় পাপ করে ফেলছি, গনা বলে। হ্যাঁ তাবাচ্চুম, তুমি অনেক বড়, ঠিক আছে, হাসি খুশি খাওয়া লাগবে না, শুধু গিলেন। ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমি এটা শেষ করলাম। পরেরটার ভিতরে ফ্লো চার্টে ও প্রতীকের অর্থ কি? রাবি বি ইউনিট 2020-21 সেশন, রাজশাহী বোর্ড বি ইউনিট 2021-20 সেশন। এখন আমাকে বলেন, এটার আনসার দেন। সুলতান আক্তার, কালকের দিনে অনেকের অনেক প্ল্যান করছে। রিমা, ওরা না, আমরা কোনো প্ল্যান করি না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, প্ল্যান করারও দরকার নাই। প্ল্যান কেন করবেন না? কালকে তো নামাজও আছে, নামাজ নিয়ে পরিকল্পনা করেন, যে তারা এভাবে অশ্লীলতার দিকে যেহেতু গেছে, আপনি হালালভাবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন। প্ল্যান কেন করবেন না? প্ল্যান করতে হবে, প্রচুর প্ল্যান করতে হবে। ভাইয়া আমারগুলো কেন পড়েন না? কি বলে? ওকে ভাইয়া, 4টা থেকে একটা সঠিক হবে। হ্যাঁ, আপনার তো মানে আপনাদের তো ট্যালেন্টের অভাব নাই স্যার, বুঝতে পারছি। ওকে বলেন, ফ্লো চার্টে ও প্রতীকের অর্থ কি? রাজশাহী বোর্ড বি ইউনিট 2020-21 সেশন, রাজশাহী বোর্ড 2020 ইউনিট 21-25 সেশন। আমাকে একটু জানান এটা কি হবে? আমি 1233% শিওর গ হবে, 1233% শিওর যে গ হবে। আরে ভাই 1233 কেন? ওকে 14 ক হবে, প্রক্রিয়াকরণ। ওকে ওকে, গ হবে। রাফসান গ হবে, আর আবু সাইদ গ হবে। ভাইয়া আমাকে আপনার ইউটিউব লিঙ্ক দিবেন প্লিজ। ওকে আচ্ছা, ইউটিউবের লিঙ্কটা পেয়ে যাবা, সমস্যা নাই, এটা গ্রুপের ভিতরে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। নুসরাত জাহান নূপুর গ হবে, রাফসান গ হবে, জাহান গ হবে। রাহান ভাই, জাহান আমি আপনারটা পড়তে পারলাম না, দুঃখিত ভাই, অসংখ্য দুঃখিত। ওকে নূর আহমেদ, তোমার গোটা একটু বাদ দাও। ওকে আচ্ছা, আমি রাস্তায় বের হব। ওকে মায়েশা গ হবে। ওকে আবু সাইদ গ হবে, গ হবে। আশিক গ হবে, সি গ হবে। এখন বলেন সংযোগের পক্ষে কি আপনারা সকলেই? 1-2টা ব্যতিক্রম আনসার ছাড়া বাকিগুলো গ আসছে। আদনান হোসাইন শিপন গ হবে, বাকিব গ হবে, ইরফান সাদিম গ হবে। আর কেউ ব্যতিক্রম আনসার করবেন যে আমি ব্যতিক্রম ভাই, আমি এটা বলবো না, আমি অন্যটা বলবো, এরকম কেউ আছেন কিনা ভাইকে একটু জানান। জিয়াদ গ হবে। এমনি না, সামনে পাইছি তাই লিখছি ভাইয়া। ওকে ওকে, সমস্যা নাই, যেহেতু আপনারা গ বলছেন তাহলে আমিও গ বললাম, কারণ আমি জনগণের মায়ের খেতে আমি রাজি না। গণদোলাই অনেক বড় দোলাই, ঠিক আছে, এটা সহ্য করার ক্ষমতা অ্যাটলিস্ট বাইয়ের নাই। তো সুতরাং আপনাদেরটাই ঠিক, আমি ভুল।
এখন এই যে এই উদ্দীপকটা দেখেন, উদ্দীপকটার ভিতরে কি বলছে, 0 থেকে শুরু হবে, 10-এর কম হবে এবং 1 করে বৃদ্ধি পাবে। ভাইয়ের কথাটা কি বুঝছেন? আর প্রিন্ট করবে ঢাকা। এখন এটা পড়ে আপনাকে 15-16 প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এই যে এটা উদ্দীপকটা পড়া হয়েছে কিনা ভাইকে একটু জানান, উদ্দীপকটা বুঝতে পারছেন কিনা। ভাইয়া আমারটা পড়েন কষ্ট করে। জাহান ভাই মাপসাই, আমি আপনারটা পড়তে পারবো না ভাইয়া, মাপসাই লাগলে 10 টাকা নিয়ে যান, নিজে পড়েন। আশিক মোল্লা ইয়া কি ভাইয়া? কালকের দিন নিয়ে সবাই অনেক প্ল্যান করতেছে। রিমা ওকে দোস্ত, ওকে রাফসান একমত। কি একমত ভাইয়া? ওকে মাইয়াতুল মিম সংযোগের পক্ষে আমি, থ্যাংক ইউ মাইয়াতুল মিম। নুসরাত জাহান ফাতেমা, আমি সবার আগে আনসার দিছিলাম, থ্যাংক ইউ ফাতেমা। ওকে হরিদাস 14 গ হবে। হরিদাস এখন 15-এর ভিতরে চলে আসছি। আবু সাইদ ঘুম পাচ্ছে স্যার, কালকে অনেক অনেক কাজ। আরে খাইছে রে, আবু সাইদের মানে পরিকল্পনার কোনো অভাব নাই, কালকে অনেক কাজ, ওনার ঘুম পাইতেস। মানে আবু সাইদ আছে নাকি ভাইয়া? ওকে তামান্না ডান। রাফসান বুঝতে পারছি ভাইয়া, আমার কমেন্ট পড়ছেন না কেন? হরিদাস কি বলে ভাইয়া, সবার কমেন্টে তো পড়তেছে, আমার তো মনে হয় না 14 গ হবে হরিদাস। ওকে আমি তো কমেন্ট পড়তেছি। উদ্দীপক পড়া ডান, খেল খাতাম। ওকে উদ্দীপক পড়া ডান, যদি ডান হয়ে থাকে আমি কিন্তু পরবর্তীতে কোশ্চেনে গেলাম। উদ্দীপক ক্লিয়ার? ওকে উদ্দীপক যদি ক্লিয়ার হয় এ নেন। এটা কি বরিশাল বোর্ড 2023? এবারকে আনসার করেন। প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে? প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে আমাকে একটু জানান। আদনান হোসেন শিপন ডান, বাকিব ডান। ওকে 14 নাম্বার আর একমত ছিলাম। ও রাফসান থ্যাংক ইউ, সমস্যা নাই। এখন বলেন যে এই যে 15 নাম্বারটার ভিতরে আনসার কি হবে? 15 নাম্বারটার ভিতরে আনসার কি হবে? 15টার ভিতরে আনসার কি হবে ভাইকে একটু জানান, আমি একটু জানতে চাই। ওকে আশিক মোল্লা, ওকে থ্যাংক ইউ। নূর আহমেদ গ। ওকে ভাইকে একটু জানান, ভাই একটু জানতে চাই, ঠিক আছে? ঢাকাটি কয়বার প্রিন্ট হবে? আমি কি কোশ্চেনটা আবার বেক করবো? 15 গ হবে, 15 গ। নূর আহমেদ 15 গ। একমাত্র নাজমুল হাসান ভাইয়া সবার কমেন্ট পড়েন ভাইয়া, ট্রাই করি আর কি, যদি মিস হয়ে যায় ভাইয়ের কিছু করার নাই। ওকে জাহান থ্যাংক ইউ। শ্রী হরিদাস ভাইয়া পড়ছি, বাকি পড়ছি। হাসি খুশি খ হবে, হাসি খুশি বলছে যে খ হবে। পূর্ণিমা বিশ্বাস আপনি কি হারাই যান নাকি? মাইয়াতুল মিম আশিক মোল্লা গ হবে। ওকে 11 বার ভাইয়া 1000% শিওর। ওকে ওকে জাহান থ্যাংক ইউ। নূর আহমেদ ওকে। আবু সাইদ গ। ঐশী শিকদার আপনার কমেন্ট কিন্তু কম আসতেছে, আপনার কি কমন পড়তেছেন না নাকি ভাইয়া? কে একটু জানাবেন। রাফসান ক হবে। ওকে আশিক গ হবে ভাইয়া। কসম ভাই এনে কসম কাটেন কেন বুঝলাম না ভাই। আর কসম কাটা কিন্তু মানে কথায় কসম কাটা কিন্তু মুনাফিকের লক্ষণ ভাই। কসম কাটার কি আছে ভাই? আশিক মোল্লা এটা করা যাবে না ভাই, এটা করা যাবে না। আপনি শিওর বলতে পারেন, বাট কসম কাটা ঠিক না ভাইয়া। ওকে বাকিফ ওকে। হরিদাস জাহান মানে 2% শিওর। হ্যাঁ তার মানে জাহান আপনি 2% শিওর। 11 হবে। হ্যাঁ শিপন থ্যাংক ইউ। মাইশা গ হবে। হরিদাস গ হবে। ইসাক সি হবে। জান্নাত সি হবে। ওকে আচ্ছা গ এর বাইরে, আচ্ছা আমি একটু কোশ্চেনটা আমি নিজে দেখে আসি। এটা শুরু হবে 0 থেকে। আচ্ছা এই যে এটা পি এর মান 0 থেকে 11, 0 থেকে 10, এর মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 10টা, আর এই হচ্ছে একটা, সুতরাং 11 হবে। আপনারা যারা 11 লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভুল হয়েছেন। আমি জনগণের বিপক্ষে যে মায়ের খাইতে রাজি না, সুতরাং এটা গ। মায়ের কথাটা কি বুঝতে পারছেন? ওকে অসংখ্য ধন্যবাদ। 15-11 না হলে ক্লাস করব না। হ্যানার নাম ভুলে যাব উত্তরটা শিওর হলে। না ভাই হ্যানার নাম আপনার ভুলার দরকার নাই, আমি চাই আপনি হ্যানাকে খুঁজে পান এবং হ্যানার নামটা রাখেন। ওকে ডিবাগিং হবে। এ তানজিলা আক্তার ভাই ডিবাগিং হবে মানে কি? এনে ডিবাগিং এর কি হইলো ভাই? মানে ডিবাগিং শব্দটা আসলো কই থেকে এখানে? আমাকে আজব, এখানে ডিবাগিং আসলো কই থেকে ভাইয়া যাতে পড়েন আর কি আবার। ও না ভাইয়া আমি এমনি তো পড়ি, ঠিক আছে, পড়ানোর জন্য এরকম উল্টাপাল্টা লেখার অ্যাটলিস্ট দরকার নাই। আমারটা হয়েছে। হ্যাঁ
এখন বলেন 15টার ভিতরে কার কতটা হয়েছে, 15টার ভিতরে কার কতটা হয়েছে আমাকে একটু জানান। আমারটা হয়েছে শিপন, থ্যাংক ইউ। ওকে রাফসান, ওকে ওকে ভাইয়া বলেন যে 15টার ভিতরে কার কতটা হয়েছে। ভাইয়া আমি 2% শিওর না, 2 কোটি বার শিওর বলছিলাম। ওকে এটাকে 2 কোটি বলে আমি বুঝতাম না, ঠিক আছে ভাই, গণিত অনেক কাঁচা যার কারণে এটা পড়তে পারিনি। ওকে ওকে মিম বলছে যে ওর 10টা হয়েছে, কার কতটা হয়েছে আমাকে একটু জানান। ভাইয়া আমি শিওর বাইনারি। ওকে থ্যাংক ইউ হরিদাস। ওকে শিওর ছিলাম, ওকে গ হবে। ওকে এখন বলেন যে কার কতটা হয়েছে, এখন পর্যন্ত কার কতটা হয়েছে ভাইকে একটু জানান। এই পর্যন্ত কার কতটা হয়েছে, এই পর্যন্ত কার কতটা হয়েছে ভাইকে একটু জানান। মাইশা বলছে যে 12টা হয়েছে, মিম বলছে যে 11টা হয়েছে। আমি একটু জানতে চাই যে কার কতটা হয়েছে ভাইয়া। ওকে কালকে হিসাব বিজ্ঞান পরীক্ষা, হ্যাঁ হিসাব বিজ্ঞান পরীক্ষার আগে এই হিসাবটা করে যান আপনার কতটা হয়েছে না হয়েছে। কালকে কালকে যাওয়ার আগে একটু আজকে থাকেন, আজকে বলেন যে আপনার কার কতটা হয়েছে আমি একটু জানতে চাই। কার কতটা কোশ্চেন হয়েছে ভাইয়া, কার কতটা কোশ্চেন আনসার হয়েছে ভাইকে একটু জানতে চাই। নেশনস ওয়ান্টস টু নো, জাতি জানতে চায়। নেশনস ওয়ান্টস টু নো, জাতি জানতে চায় ভাইয়া। এই কমেন্ট আসে না কেন? ভাই আমার কথা কি বোঝা যায়? ওকে নুসরাত জান 15টার ভিতরে 13টা হয়েছে। ওকে নুসরাত তুমি অনেক পারদর্শী। ওকে নূপুর আমার 12টা হয়েছে। তানজিলা তুই লাইভে পেছনে চলে গেছস। ওকে লাইভের একটু সামনে আসেন ভাইয়া, সামনে আসেন। হ্যাঁ হাসি খুশি হয়তো বা সামনে চলে গেছে। ওকে সরি পিছনে চলে গেছে। জাহান আমার 14টা হয়েছে। জাহান এই মিথ্যা কথাটা বলবে না, মিথ্যা কথা অ্যালাউড না, নট অ্যালাউড। ওকে আশিক বলছে যে ওর 13টা হয়েছে। নূর আহমেদের 9টা হয়েছে। বয়েড তানজিলা ভাই আপনি অনেক পিছনে আছেন। তানজিলা তানজিলাকে একটু মেনশন দিয়ে বলেন যে উনি অনেক পিছনে আছে, উনি পিছন থেকে অ্যান্সার করতেছে, উনি বয়েডের ভিতরে চলে আসে, এখনো ওই 6-7 নম্বরে পড়ে আছে। আর 9টা হয়েছে। 12টা মিথ্যা বলবো না, প্রথমটা। ওকে তামান্না থ্যাংক ইউ। আশিক কনগ্রাচুলেশন। যার 14টা হয়েছে। জাহানের হয় নাই, জাহান এটা মিথ্যা বলছে, ঠিক আছে। হরিদাস আমার 8টা হয়েছে। আবু সাইদ 14টা হয়েছে। আবু সাইদ আপনার এত বেশি হয় কিভাবে, আপনাকে কোশ্চেন আনসার দিতেই দেখি না ভাইয়া। পরের প্রশ্নটা জান ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া পরের প্রশ্নে যাইতেছি। ওকে আমার 7টা হয়েছে। ইরফান জান স্বাধীন থ্যাংক ইউ। ওকে এখন দেখেন প্রোগ্রামটি কি ধরনের পরিবর্তন হলে ঢাকা শব্দটি 5 বার, ঠিক আছে, প্রদর্শন হবে। প্রোগ্রামটিতে কোন পরিবর্তনটা হলে ঢাকা শব্দটা 11 বারের পরিবর্তে 5 বার প্রিন্ট হবে আমাকে একটু জানান। এখানের কোনটা হবে? আমি একটু প্রোগ্রামটিতে আবার যাই, প্রোগ্রামটিকে দেখে নেন। এই যে এটা হচ্ছে প্রোগ্রামটা একটু এক নজর দেখে নেন, ঠিক আছে। দেখার পরে তারপরে আবার পিছিয়ে আসো। আমি তো শুরু হওয়ার পর আসছিলাম, তারপরও ভুল হয়েছিল, তাই 13টা হয়েছে ভাইয়া। হ্যাঁ মাইয়াতুল মিম থ্যাংক ইউ। সাদিয়া তাবাচ্চুম নেট চলে গেছিল, নেটকে একটা গুলি মেরে দেন ভাইয়া, ইন্টারনেটের জন্য একটা আনসার দিতে পারিনি। আপনি ওই যে জি বাংলা না স্টার জলসার ভিতরে একটা সিরিজের ভিতরে একটা মিমস ভাইরাল হয়েছিল, ওইখানের ভিতরে বলছিল যে আমি পদার্থবিজ্ঞানে 98 নাম্বার পেয়েছি, 2টা নাম্বার পাইনি কেন জানেন? কলমের কালি শেষ হয়ে গেছিল। যারা বলতেছেন যে নেটের সমস্যার কারণে আনসার দিতে পারেন নাই, তাদের অবস্থা ঠিক সেম। ওকে 16টা হবে না, সরি। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কোন তানজিলা? ওকে এখন আমি আবার কোশ্চেনের ভিতরে ব্যাক করি। দেখেন কোশ্চেনটা হচ্ছে এটা বলেন যে 16 কি হবে। এখন আমাকে 16টার আনসার দেন ভাইয়া। আমার কমেন্ট পড়ছেন না কেন? জান্নাত কেন? রায়হান জান্নাত ভাইয়া আমি তো পড়তেছি ভাইয়া, কি বলেন? আপনার কমেন্ট কেন পড়বো না? আশিক এই যে ভাইয়া 16 ক হবে, 16 ক 16 পি ইজ ইকুয়াল টু 1 এবং এটা 2। আচ্ছা এটা আমি একটু দেখি, নিজে হিসাব করে আসি আমি কত হবে। ওকে পি ইজ ইকুয়াল টু 1, পি এর মান যদি 1 হয়, ওকে পি এর মান 1। ওকে এখন দেখি যে ভাইয়া বলেন যে কত হবে। ইরফান গ হবে। ওকে 8টা ক্লাস হয়েছে ভাইয়া, বাকি ক্লাসগুলো করলে হয়ে। রাফসান জি অবশ্যই বাকি ক্লাসগুলো করলে হয়ে যেত। সাদিয়া তাবাচ্চুম ভাইয়া রেলি। ওকে হ্যাঁ সাদিয়া তাবাচ্চুম রেলি কি ভাইয়া? ঐশী সি হবে। ওকে মিথ্যা বলি নাই। ওকে জাহান ঠিক আছে আমি মেনে নিলাম, আপনি মিথ্যা বলেন নাই, আপনি সদা সত্য কথা বলেছেন। মাইয়াতুল মিম 16 ক হবে।
16টা বুঝি না ভাইয়া, ওকে মিম সমস্যা নাই, 16টা না বুঝলে একটু দেখেন। মাইয়াতুল মিম গ হবে, বাকিফ ক হবে, নূর আহমেদ এটা হবে 16 নং বুঝিয়ে দেন স্যার। ওকে আবু সাইদ ওকে 16 ক আমি শিওর, 16 আশিক ঠিক আছে। নুসরাত জান ফাতেমা গ হবে, হরিদাস গ হবে। ওকে যারা বলছেন যে 16 কটা একটু শিখাই দিতাম, ঠিক আছে। এটা বলছে যে কতবার আমাকে 5বার প্রিন্ট করতে হবে, আমাকে 5বার ঢাকা লেখাটা প্রিন্ট করতে হবে। তাহলে আমাকে 5বার ঢাকা লেখাটা প্রিন্ট করতে, এটা যদি আমি ধরেন 1 থেকে শুরু করি, ঠিক আছে, 1 থেকে শুরু করলাম। 1 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে একবার ঢাকা প্রিন্ট করবে, ঠিক আছে। তারপর 2 বৃদ্ধি করলে এখন হবে 3। এখন দেখবো 3 কি 10-এর থেকে ছোট, তারপরে আবার প্রিন্ট করবে, হ্যাঁ ছোট। তারপরে হবে 5 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ। তারপর হবে যে 7 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ। তারপর হবে কত 9 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ। তারপর যদি আবার করে তাহলে এটা 10-এর বড় হয়ে যাবে। সুতরাং কয়েকটা যারা আনসার দিয়েছেন তাদেরটা হয়ে গেছে। সরি আমি পিছনে চলে গেছি। ওকে কয়েকটা যারা আনসার দিয়েছেন তাদেরকে ওয়েলকাম, তাদেরটা হয়ে গেছে বুঝিয়ে দেন ভাইয়া। হ্যাঁ ওকে কয়েকটা যারা আনসার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরটা হয়ে গেছে। কয়েকটা আনসার দিয়েছেন যারা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তাদেরটা হয়ে গেছে ভাইয়া, তাদেরটা নিয়ে নিলাম। বাইরের কথাটা বুঝতে পারছেন? ওকে 16-র পরে, হ্যাঁ এখন দেখি যে 16-র পরে কোনটার ভিতরে যাওয়া যায়, আমি একটু দেখি। সরি আমি আমি 1 মিনিট, আমি লাইভের পিছনে আছি মেবি। ওকে আমারটা হয়েছে, হ্যাঁ। তামান্না খুব ভালো আনসার করতেছে। মাহিয়াতুল মিম আমার আনসারটা ওকে নো, গ হইলে হয় নাই ভাইয়া, কোডিং ক্লাস করি নাই তা পারতেছি না। ওকে সমস্যা নাই, তোমার জন্য কোডিং স্যারও সামনে আছে, ঠিক আছে। কোডিং স্যারও সামনে উত্তর আছে, কোডিং স্যারও সামনে উত্তর আছে, প্যারানিও না। আমারটা হয়েছে আশিক মোল্লা, থ্যাংক ইউ। ওকে নূর আহমেদ থ্যাংক ইউ। ওকে ওকে যাদেরটা হয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য পরবর্তী কোশ্চেন, ঠিক আছে। নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? ভাইয়াকে একটু জানান, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারের উদাহরণ? রাজশাহী বোর্ড 2017 সালের এটা আগমন করেছিল। রায়হান জান্নাত আমারটা হয়েছে, ওকে উত্তর দিছিলাম ভাইয়া। মাহিয়াতুল মিম থ্যাংক ইউ, আমারটা হয়েছে। ওকে তানজিলা গ হবে। ওকে নূর আহমেদ মুখ বকা কেন বুঝলাম না। ওকে নুসরাত জান ফাতেমা আমার এটা হয় নাই, হ্যাঁ নুসরাত জান ফাতেমা ঠিক আছে সমস্যা নাই। এখন দেখি এটা পারেন কিনা, 17 নাম্বারটা পারেন কিনা আমি একটু জানতে চাই, 17টা হয়েছে কিনা। ওকে জাহান আমি তো কই নাই এর আগেরটা। ওকে জাহান কেন বলেন না। ওকে আদনান জাহান শিপন, ইয়ার আমারটা হয়েছে, একটু কনফিউজ ছিলাম, এখন বুঝিয়ে দেওয়াতে আরেকটু ক্লিয়ার হলাম। আদনান শিপন থ্যাংক ইউ ভাইয়া, সরি ক ওকে রাফসান থ্যাংক ইউ। ইরফান সাদিম ক মিম ভাইয়া বুঝে দেন, ভাইয়া বুঝে দিলাম তো। ওকে ওকে এটা বলেন যে এটা কি হবে, দ্বিমাত্রিকেরটা কি হবে? এটা আশিক বলতেছে 16-র ক হবে, এটা 17টা কি হবে? আচ্ছা আমি কি পিছনে আছি? না আমি তো ঠিক আছে। ওকে ঐশী এ হবে, ঐশী বলতেছে যে এ হবে। এখন মাইশা বলতেছে যে 17-র গ হবে, মাইশা বলতেছে 17-র গ হবে মাইশার পক্ষে। এরপর আদনান শিপন 17-র গ হবে, নুসরাত জান ফাতেমা 17-র গ হবে। হাসি খুশি এটা আমি পারি না, হাসি খুশি কেন পারেন না? নেশনস ওয়ান্টস টু নো, জাতি জানতে চায়। জাহান 2026% শিওর। ওকে তামান্না আমি শিওর গ হবে ইনশাল্লাহ 1000% শিওর। ওকে হরিদাস গ হবে। ওকে নূর আহমেদ ইরফান সাদিম থ্যাংক ইউ গ। মাইশাতুল মিম জি পারসি ভাইয়া গ হবে। ওকে জান্নাত 160% শিওর। ওকে যেহেতু আপনারা শিওর বলছেন তাহলে দ্বিমাত্রিক হবে এটা। এই যে এটাও হইতো, কারণ এটা তো এই যে এরকম ভাবে দেওয়া, এরকম ভাবে দিলে তো হয় না, অ্যারে তো ডিফাইন করতে হয় এভাবে। যদি একটা থাকতো তাহলে আমরা এটাকে একমাত্রিক বলতাম, যেহেতু দুইটা আছে তার মানে এটাকে আমরা দ্বিমাত্রিক বলবো। এখন বলেন প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে? আপনাদের কাছে বাইরের কোশ্চেন, প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে? 17 গ হবে মিম থ্যাংক ইউ, আশিক থ্যাংক ইউ। ওকে প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে ভাইকে একটু জানান। প্রথমটাকে কি বলবো, দ্বিতীয়টাকে কি বলবো ভাইকে একটু জানান। ওকে প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে ভাইকে একটু জানান, ভাই একটু জানতে চাই। ঠিক আছে প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে? ওকে 17 গ, হ্যাঁ 17 গ ভাই এটা বুঝতে পারছি। এখন ভাইকে জানান প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে?
ওকে প্রথমটা একমাত্রিক না, প্রথমটা একমাত্রিক এরকম না, এই যে এখানের এই প্রথমটাকে কি বলে, এটাকে কি বলে, একমাত্রিক দ্বিমাত্রিক না ভাইয়া। ভাইয়া আপনাকে আজকে অনেক ক্লান্ত লাগছে না? ভাইয়া ক্লান্ত না, একটু অসুস্থ, ঠান্ডা লাগছে মনে হয় মেবি, যার কারণে। ভাইয়া ক্লাস কি শেষ হবে কখন? 20টা কোশ্চেন আর কি, এটা 17 নাম্বার আছে আর 3টা আছে। ওকে ওকে আচ্ছা, কমেন্ট কি দেখতেছি না নাকি? সরি, 1 মিনিট ভাইয়া অপেক্ষা করেন, আমি দেখি কমেন্টগুলো আসতেছে না। ভাইয়া আমি যখন কমেন্ট করি তখন আপনার কমেন্ট রাখেন, পড়েন শুধু। না ভাইয়া আমি তো মাইশা, আমি তো পড়া শুরু করি। হ্যাঁ আবু সাইদ থ্যাংক ইউ, প্রথমটা রো, দ্বিতীয়টা কলাম। আবু সাইদ একমাত্র ঠিক আনসার দিছে, 17 গ হবে এটা তো বুঝলাম, প্রথমটাকে কি বলে, দ্বিতীয়টাকে কি বলে? হ্যাঁ রো কলাম। নূর আহমেদ থ্যাংক ইউ, রো কলাম। ওকে, যারা রো কলাম বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা বুঝতে পারছেন যে এটা কেন, এটা দ্বিমাত্রিক, রো এবং কলাম। আর যারা গ বলছেন তারা দেখে বলছেন বা আন্দাজে বলছেন, ঠিক আছে, কারণ রো কলাম যেহেতু উত্তর দিতে পারেন নাই তাহলে এটা। হ্যাঁ আবু সাইদ তোমারটা বুঝতে পারছি ভাইয়া, ওরটা নেটের জন্য। হ্যাঁ ভাইয়া নেটের জন্য ভাই একটু এদিক সেদিক হইতে পারে, বাট ভাইয়ের সবারগুলোই পড়া ট্রাই করতেছি, কারোগুলোই মিস করতেছি না। নুসরাত জাহান ফাতেমা হ্যাঁ ঠিক আছে, রো কলাম থ্যাংক ইউ, জাহান থ্যাংক ইউ, রো কলাম, ইসাক জাহান মিম ওকে, সারি কলাম হ্যাঁ ওকে। অ্যান্ড নেক্সট, এখন বলেন নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় বা কি ওয়ার্ড নয় কোনটি? নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় ভাইকে একটু জানান, এখানের ভিতরে সংরক্ষিত শব্দ নয় কোনটি? নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় ভাইকে একটু জানান, সংরক্ষিত শব্দ নয় কোনটি? ভাই একটু জানতে চাই যে সংরক্ষিত শব্দ নয় কোনটি? ভাইকে একটু জানান যে সংরক্ষিত শব্দ নয় কোনটি? ওকে ওকে, এখন বলে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয় কোনটি? চট্টগ্রাম বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017তে এটার আগমন ঘটেছিল, এটা কি জানান? রো কলাম, মাহিয়াতুল মিম, ঐশী শিকদার ওকে থ্যাংক ইউ। আজকে ইয়ার প্রশ্নটা করবেন না প্লিজ, ইরা প্রশ্ন করবেন না প্লিজ। ইরা কোশ্চেন কি ভাইয়া বুঝি না, ইরা নূর আহমেদ কি বলতে চাইতেছো ভাই বুঝি না। রো কলাম 18 গ্রহ, আমি 100% শিওর, ভুল ইনশাল্লাহ ভুল হবে না। ওকে তামান্না বলছে যে 18 গ্রহ, আবু সাইদ বলছে যে 18 গ্রহ, নুসরাত জাহান ফাতেমা 18 গ্রহ, মাইশাতুল 18 গ্রহ, ঐশী গ্রহ, নূর আহমেদ 18 গ্রহ মনে হয়। আদনান এত শিওর কিভাবে আপনারা? ওকে আদনান জাহান শিপন গ্রহ হবে 200% শিওর গ্রহ। ওকে এটার কি আর ব্যতিক্রম কোনো আনসার নাই? 3030% শিওর, আল্লাহ ভরসা। ওকে রাফসান ক হবে? হ্যাঁ রাফসান একমাত্র ব্যক্তি যে ব্যতিক্রম আনসার দিয়েছে, ঠিক আছে, একটু হিসাব করে দেন। নূর আহমেদ ফাংশন হবে, নুসরাত জাহান ফাতেমা গ হবে, রাফসান ক হবে, মাহিয়াতুল মিম ফাংশন হবে, থ্যাংক ইউ ইসাক জাহান মিম। মিম কনফিউশন আছে যে এরকম একটা ইমোজি দিয়ে দিছে, যেটা হয় কিনা, ঠিক আছে। রাফসান জাহান মিম থ্যাংক ইউ, ক হবে। ওকে আর কিছু আছে? আর কেউ? রাফসান মন্ডল না সরি রাফসান মাজেদুল ওকে ক হবে। ওকে ক হবে, এমন কেউ হবে আছে কিনা? এই যে ক একজন পাইছি, ক এর পক্ষে আর কেউ আছেন কিনা আমাকে একটু জানান, আমি জানি না। হরিদাস কোথায় ছিলেন ভাই আপনি এতদিন? আপনি কোথায় থাকেন ভাই? আপনার আনসার কই? আমি তো পাই না, হাসি খুশি আপনি কোথায় থাকেন? ঠিক আছে হাওলাদার সিএ ভাই, কি সিএ কি ভাই? হাওলাদার আপনি কোথায় থাকেন? হাসি খুশি কই থাকেন? হরিদাস আপনাদের কমেন্ট আমি পাই না কেন? ময়মনসিংহ বিভাগের কোনো এমসিকিউ নিলেন না? আচ্ছা ঠিক আছে, নিছি তো মনে হয়, হয়তো বা পান নাই বা সামনে পাবেন, সমস্যা নাই ভাই, সব বোর্ডেরই তো নেওয়া ট্রাই করছি। ওকে 18 ক হবে 100% ভাই, এত পার্সেন্ট শিওর দেন না। আচ্ছা 18 এই যে এটা হবে সংরক্ষিত ওয়ার্ড নয় কোনটি? ফাংশন, ঠিক আছে, এই যে এই ওয়ার্ডগুলো সংরক্ষিত আর এটা হচ্ছে সংরক্ষিত না। রাদা আরফান হাসান ভাইয়া আমি কিন্তু ইউটিউবের লিঙ্ক দিয়ে যাবেন, আমি আপনার ক্লাসগুলো পাইনি। ভাইয়া তুমি ইউটিউবের লিঙ্কও পেয়ে যাবা, পেজের ভিতরে একটু নিচে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, ইউটিউবের লিঙ্কও পেয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে সকল পিডিএফগুলো দেওয়া আছে, ঠিক আছে, সব কিছুই দেওয়া আছে। ওকে আশিক ওকে ওকে দেখি এখন দেখেন ভাই, এটাও হচ্ছে এই যে একটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটার আনসারটা দেন যে কি হবে। এটার প্রথমে বুঝেন যে কম্পাইলারের বৈশিষ্ট্য কোনটি, ঠিক আছে, কম্পাইলারের বৈশিষ্ট্য কোনটি? এখানে 3টে অপশন আছে, তারপরে আনসার করেন যে কি হবে।
ইউটিউবে সার্চ দেন ভিডিও ডিগ্রেডার্স, আমারটা হয়েছে ঐশী, থ্যাংক ইউ। ওকে, উগান্ডা গেছিল, ওকে ওকে। নুসরাত জান ফাতেমা, আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে। ওকে আশিক, ওকে থ্যাংক ইউ। আশিক মোল্লা, আমারটা সঠিক ফাংশন। ওকে তামান্না, আমারটা হয়েছে, থ্যাংক ইউ। যাদেরটা হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন জি স্যার হয়ে গেছে। মিম, থ্যাংক ইউ। ওকে ইসুয়াহ মিম, ওকে। এখন ভাই এটা বলেন, এটার আনসারটা করেন যে এটার আনসারটা কি হতে পারে। এটার আনসারটা কি হইতে পারে? নেশনস ওয়ান্টস টু নো, জাতি জানতে চায় এটার আনসারটা কি হবে। বাকিফ লাম তো বড় লোক ব্রো, এটার আনসারটা কি হইতে পারে ভাই আমাকে একটু জানান। এটার আনসারটা কি হইতে পারে আমাকে একটু জানান। ওকে 19-এর খ হবে, 19-এর খ। আচ্ছা, কম্পাইলারের বৈশিষ্ট্য কোনটি? টেস্টিং ও ডিবাগিং এর পক্ষে না ক্ষেত্রে দীর্ঘগতি সম্পূর্ণ। তারপর হচ্ছে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করে। এটার আনসার কি হবে আমাকে একটু জানান। আবু সাইদ বলছে যে খ হবে। এরপর হালদার, ঠিক আছে, হালদার বলছে যে 2 হবে এবং সি ভাষায় ব্রেক ব্যবহার হয় না ভাই। ওকে না মাজেদুল, তুমি এটা ওইটাতে ভুল আছো, এখন এটাতে আসো। হাসি খুশি খ হবে। হাসি খুশি বলছে যে খ হবে। তামান্না তাসলিম ক না গ হবে। মিম খ হবে। হরিদাস খ হবে। এরপর ইসমাইল আলী গ হবে। তামান্না তাসলিম গ হবে। রাফসান ভাই কি ভাই? ওকে রাফসান ভাই কি ভাই? রাফসান বলো। মাইশাদুল মিম খ হবে। হাসি খুশি গ হবে। রাফসান জাহান 19-এর গ হবে 2%, 19-এর গ হবে 2%। হ্যাঁ, এখন জাহানের পার্সেন্টেজ কমে আসছে, ঠিক আছে। হ্যাঁ, নূর আহমেদ খ হবে 100%। ঐশী খ হবে। ওকে ওকে। নুসরাত জান ফাতেমা খ হবে। মাইশাতুল মিম খ হবে। আচ্ছা, খয়ের পক্ষে বেশি ভোট যাইতেছে দেখতেছি। নুসরাত জান নূপুর খ হবে। ওকে ভাইয়া, আমি 19-এর খয়ের পক্ষে। ওকে, খয়ের পক্ষে আর কেউ আছেন? আর কোনো বান্দা আছেন খয়ের পক্ষে? গহ নাকি খ? কনফিউশনে আছে। হাসি খুশি কনফিউশন দূর করেন ভাইয়া। হাসি খুশি মানুষ তো কনফিউশনে থাকলে হবে না, কনফিউশন দূর করতে হবে, কনফিউশন দূর করতে হবে, ঠিক আছে। কনফিউশন দূর করতে হবে, কনফিউশনে থাকা যাবে না। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? কনফিউশনে থাকা যাবে না। ওকে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আপনারা সকলেই এটা বলছেন, আমি গরিব মানুষ, আমি আর কি বলবো, আমি ওইটাই বলি। এখন বলেন যে কাটা কাটা হয়েছে। নট শিওর, হ্যাঁ খ হবে। বাকিফ থ্যাংক ইউ। ওকে, কনফিউশনে থাকা যাবে না। এখন বলেন যে হয়েছে কার কার? এটা হয়েছে কার কার? এটা হওয়াতে খুশি কে কে? এটা হওয়াতে খুশি কে কে? এটা হওয়াতে খুশি কে কে? ওকে, ভাইয়া যেটার উত্তর দিছে সেটার পক্ষে। হ্যাঁ, ভাইয়া যেটার উত্তর দিছে সেটার পক্ষে। আপনারটা ভুল হওয়ার কারণে এখন আমার পক্ষে চলে আসছেন। ভালোই ভালোই শিখছেন আপনি, ভালোই শিখছেন। হ্যাঁ ধন্যবাদ। আবু সাইদ আমারটা হয়েছে। মিম আমারটা হয়েছে। ঐশী আমারটা হয়েছে। নুসরাত জান নূপুর আমারটা হয়েছে। ওকে বাকিফ, আমি কোনো পক্ষেই নাই, আমি আপনার পক্ষে। হ্যাঁ বাকিফ থ্যাংক ইউ। হ্যাঁ এরকমভাবে থাকবেন। আমি ফেল, হ্যাঁ ফেল তো হবে নি, না পড়ালেখা না করলে তো ফেল কনফার্ম, ফেল তো হবে নি। নুসরাত জাহান আমারটা হয়েছে। হ্যাঁ ওকে জি ভাইয়া। একদম লাস্টেরটা এটা বলেন যে কি হবে। ঢাকা বোর্ড 2023 সালে এটার আগমন করছে। হাসি খুশি আমি প্রথম বলছিলাম, থ্যাংক ইউ আশিক মাহমুদ। এটা দেখবো প্রথম আনসার দিতে পারে কে, ঠিক আছে, এটা দেখবো প্রথম আনসার দিতে পারে কে। মাইশা কি বলছে? ওকে মাইশা আমারটা ঠিক হয়েছে, আমি প্রথম বলছিলাম। আশিক মোল্লা ঠিক আছে, আমি খুশি। ওকে ওকে ইনশাল্লাহ আমারটা হয়েছে ভাইয়া। মিম থ্যাংক ইউ ইনশাল্লাহ। হরিদাস আমারটা হয়েছে, থ্যাংক ইউ, সমস্যা নাই। এখন এটার আনসার দেন। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? ফাংশন, অ্যারে, পয়েন্টার, স্টার্ক। এখন বলেন যে এখন এটার আনসার কি হবে আমাকে একটু জানান। এটার আনসার কি হবে ভাইকে একটু জানান, ঠিক আছে। এটার আনসার কি হইতে পারে আমাকে একটু জানান, কাইন্ডলি একটু কষ্ট করে জানান। এটার আনসার কি হইতে পারে? এটার আনসার কি হইতে পারে আমাকে একটু জানান। 20-এর 2 হবে অ্যারে। ওকে আমি শিওর খ হবে। ওকে তামান্না আশিক আমি বাবির পক্ষে। হ্যাঁ
আচ্ছা আমি বলি, এখানে কেউ জিতে না, এখানে জিতছে একমাত্র আশিক, আশিক মোল্লা। উনি কারো পক্ষে না, উনি ভাবির পক্ষে। কার ভাবি ভাই? ওকে, ইসমাইল আলী খ হবে, নুসরাত জাহান ফাতেমা খ হবে, ইসাক। ওকে ভাই, এই কোশ্চেনটা আসছে নাকি এক্সামে? হ্যাঁ এটা আসছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে, ঢাকা বোর্ড 2023-এ আসছে। ভাইয়া এবার মিস যাবে না, এটার উত্তর এরে হবে ইনশাল্লাহ। রাফসান হ্যাঁ খ হবে, আশিক খ হবে। আচ্ছা ওকে, আদনান শিপন খ হবে, মাহিয়াতুল মিম এরে হবে, রাফসান এরে হবে, মিম থ্যাংক ইউ। ওকে রাফসান থ্যাংক ইউ। ওকে, এটার এরের বিপক্ষে আছেন এমন কোনো লোক আছেন কিনা? এই যে এরের বিপক্ষে আছেন, যে এরে হবে না, এরের বিপক্ষে আছেন কেউ? ভাইয়া আমি আগে বলছি, এরের বিপক্ষে কেউ আছেন কিনা? নূর আহমেদ এখন পার্সেন্টেজ দিয়ে দিস যে আমারটা হইছে। ঠিক আছে, নূর আহমেদ এখন একদম পার্সেন্টেজ দিয়ে দিছে যে আমারটা ভুল হইতে পারেই না। ঠিক আছে, এরকম পার্সেন্টেজ দিয়ে দিছে। হ্যাঁ ওকে, হাসি খুশি 1000% এরে হবে। ওকে থ্যাংক ইউ স্যার, আপনার থেকে বেশি শিওর, কোটি কোটি শিওর। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। তাহলে এই যে আপনারা যেহেতু এটাকে এরে বলছেন, তাহলে এটাকে এরেই আমি ঘোষণা করলাম। এরে যারা বলছেন এটার ভিতরে 100%ই এরে বলছেন, একজনে এরের বিপক্ষে বলেন নাই, সুতরাং আপনারা এটাতে 100% পাস করছেন। এখন বলেন 20-এ কে কত পাইছেন? 20-এ 18 পাইছেন যারা, তারা এ প্লাস পাইছেন। ভাইয়ে বলি, ঠিক আছে, 20-এর ভিতরে 18 পাইছেন যারা, যারা 18-র উপরে পাইছেন, 18-র উপরে যারা পাইছেন, ঠিক আছে, তারা এ প্লাস। এখন বলেন যে আপনি কি পাইছেন? তারপরে 16-র মধ্যে যারা পাইছেন তারা হচ্ছে এ, যারা 14-র ভিতরে পাইছেন তারা হচ্ছে এ মাইনাস, ঠিক আছে, যারা 12-র ভিতরে পাইছেন তারা কি হয়? বি। তারপর 10-এর ভিতরে যারা পাইছেন তারা হচ্ছে কি, সরি, বি মাইনাস, ঠিক আছে, তারা হচ্ছে বি, বি মাইনাস। তারপরে হচ্ছে আর এদিকে কি 8, 8-এর ভিতরে যারা পাইছেন, ঠিক আছে, তারা হচ্ছে কি সি। আর হচ্ছে 6-এর ভিতরে যারা পাইছেন তারা হচ্ছে সি মাইনাস। আর 6-এর নিচে যারা পাইছেন, ঠিক আছে, 6-এর নিচে যারা পাইছেন তারা হচ্ছে এফ গ্রেড, তাদের জন্য অসংখ্য শুভকামনা। আলহামদুলিল্লাহ আমার 18টা হয়েছে, আমি এ প্লাস পাইছি। এ প্লাস পাইছেন কে কে আমাকে জানান। আলহামদুলিল্লাহ আমারটা হয়েছে, হরিদাস আমি নেই। ওকে 17টা হয়েছে, 17টা যার হয়েছে সে এ পাইছেন। এখন বলেন কে কি গ্রেড পাইছেন? ভাইয়া একটা এমসিকিউ শুরু হওয়ার পর আসছিলাম, একটাই ভুল হয়েছে, আমার 18টা হয়েছে। মাইয়াতুল মিম থ্যাংক ইউ। বাকিফ এফ গ্রেড পাইছে, হ্যাঁ বাকিফ হচ্ছে একের লোক, উনি এফ গ্রেড পাইছেন। মাইশাতুল মিম আমার 16টা হয়েছে। এখন আমি দেখতে চাই যে এ প্লাস হয়েছে কে কে। ভাইয়া আপুরা এক প্রশ্নের উত্তর একবার করবেন প্লিজ, এতবার করলে উত্তর দিতে। হ্যাঁ নূর আহমেদ এখন আর উত্তর দেওয়া লাগবে না, এখন বলেন আপনি কি গ্রেড পাইছেন, এখন এটার ভিতরে আসেন, কি গ্রেড পাইছেন? আমি প্রথমে বলছিলাম ওকে 10টা পাইছিলাম না। আচ্ছা হাসি খুশি প্রথম 10টা পাইছিল, আবু সাইদ এ পাইছে। দিনটা ভালোই কাটবেন, হ্যাঁ ঠিক আছে, দিনটা ভালোই কাটবেন। যারা এ প্লাস পাইছেন তারা তারা আশা করি যে এই ফাগুনে দ্বিগুণ হতে পারবেন। ঠিক আছে, যারা এ প্লাস পাইছেন তারা এই ফাগুনে দ্বিগুণ হতে পারবেন, ওই দোয়া রাখি। ওকে আমি প্রথম 10টার পরে আসছিলাম। সবাই সত্য কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে, সকলে সত্য কথা বলবেন, কেউ মিথ্যা কথা বলবে না। 20-এ শূন্য পাইছে, হ্যাঁ নূর আহমেদ তুমি শূন্যই পাইবা। তামান্না শূন্য পাই, হ্যাঁ এফ গ্রেড পাইছেন। এফ গ্রেড পাইছেন কে কে আমাকে একটু জানান। আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছি, হ্যাঁ মাইয়াতুল মিম থ্যাংক ইউ। আমার 14টা হয়েছে। রাফসান থ্যাংক ইউ। 14টা হইলে তুমি কি, তুমি হচ্ছে এ, এ মাইনাস পাইছো। মিম এ, আমার 15টা হয়েছে এ মাইনাস, হ্যাঁ 15টা হইলো এ মাইনাস। ভাইয়া আমার 15টা হয়েছে, তাহলে জান্নাত মিম তুমি, তো রাইমা জান্নাত, রায়হান জান্নাত তুমি 15টা হয়েছে। ওকে থ্যাংক ইউ। মাহিয়াতুল মিম এ পাইছি। এরপর হয়েছে হালদার, আমি ফেল। ওকে হ্যাঁ তুমি ফেল। নুসরাত জান ফাতেমা আমিও সেম। ওকে 20টার ভিতরে 18 হয়েছে। যারা এ প্লাস পাইছেন তাদের জন্য ভাই দোয়া করি এই ফাগুনে যেতে আপনারা দ্বিগুণ হইতে পারেন। ওকে সমস্যা নাই, মিষ্টি খাওয়া যাবেন, হ্যাঁ যারা এ প্লাস পাইছেন তারা মিষ্টি খাওয়া যাবেন, সকলের কাছে এই প্রত্যাশা রয়ে গেল। ঠিক আছে মাইয়াতুল মিম, সবাইকে অগ্রিম ফাগুনের শুভেচ্ছা। ওকে মিষ্টি খাওয়ান। ওকে এর পাইছি 6টা করতে পারি না, হ্যাঁ রাফসান তাহলে তুমি ফেল, এফ গ্রেড ফেল। ওকে
যারা যারা এ প্লাস পাইছেন মিষ্টি খাওয়ান, কারণ তারা এই ফাগুনে দ্বিগুণ হইতে পারবেন। ঠিক আছে, আপনাদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি আছে। কালকে একটা কনফিডেন্স নিয়ে যাবেন যে আগের রাইতে আমি এ প্লাস পাইছি, আজকে তো আমার কনফিডেন্স অনেক বিশাল, ফাগুনে দ্বিগুণ হতে আমি আসছি। ওকে, না ভাইয়া ফাগুনে দ্বিগুণ হবে না এমন, বা এমনিই ভালো আছে। ওকে, তাহলে এমনিই ভালো থাকেন। আমার ছয়টা আছে স্যার, শাট ডাউন প্লিজ, গুড নাইট। ওকে ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি এবং আশা করি 1-2 দিন একটু গ্যাপ নেব। এমসিকিউর উপর কি আর ক্লাস চান কিনা এটা একটু বলে যান। এমসিকিউর উপর কি আরেকটা ক্লাস চান নাকি ডাইরেক্ট তৃতীয়দের ভিতরে সুইচ করতে চান? এমসিকিউর উপর কি আর ক্লাস চান? ভাইয়া আমার আগেরটা দিছি, প্লিজ দেখবেন প্লিজ। ওকে, সমস্যা নাই। ফাতেমা, ওকে আশিক, ভাইয়া আজকে কি ক্লাস শেষ? হ্যাঁ ভাইয়া আজকে ক্লাস শেষ। এখন বলেন যে পরবর্তী ক্লাসকে পঞ্চম অধ্যায়ের উপরে আরেকটা এমসিকিউর উপর ক্লাস চান নাকি তৃতীয় অধ্যায়ের ভিতরে সুইচ করতে চান? কে কোনটা চান? কে কোনটা চান? আরেকটা ক্লাস চান নাকি তৃতীয় অধ্যায় সুইচ করতে চান? ভাইকে একটু জানান। ওকে, মাইশাতুল মিম ভাইকে জানা যান। মিষ্টি মিষ্টি খাওয়ান, পাস করছি, এ প্লাস পাইছি। হ্যাঁ, যারা যারা এ প্লাস পাইছেন ভাইয়ের জন্য বিকাশে মিষ্টি পাঠাই দেন। ওকে, আমি এ পাইছি, হরিদাস থ্যাংক ইউ এ পাইলে। ওকে, মাইশাতুল মিম চাই। এখন বলেন এমসিকিউর পক্ষে কে কে, তৃতীয় অধ্যায়ের পক্ষে কে কে? এমসিকিউ নাকি তৃতীয় অধ্যায়? এমসিকিউ নাকি তৃতীয় অধ্যায়? ভাইকে একটু জানান। চ্যাপ্টার 3 করান। ওকে, হালাম আশিক, হ্যাঁ কি ভাইয়া? হাসি খুশি জি কি? এমসিকিউ নাকি চ্যাপ্টার 3? এমসিকিউ না চ্যাপ্টার 3, দুইটার একটা কমেন্ট। ওকে, গুড গার্ল। ওকে ভাইয়া, ক্লাসটা ভাইয়া আরেকটা ক্লাস হলে ভালো হতো। এমসিকিউর উপর আরেকটা ক্লাস কে কে চান? ভাইয়া পরীক্ষা শেষ হলো না কলেজে। ওকে, ঐশী এমসিকিউ চান, আরেকটা এমসিকিউ ক্লাস নেন। ওকে, আরেকটা চাই ভাই। ওকে, আরেকটা চাই। ওকে, যেহেতু আরেকটা চাচ্ছেন তাহলে আগামীকাল আপনাদের এমসিকিউর উপর আরেকটা ক্লাস হবে। ঠিক আছে, আগামীকাল আপনাদের এমসিকিউর উপর আরেকটা ক্লাস হবে। ওইটার ভিতরে আমি চাবো যে 30টা কোশ্চেন করতে, দেখবো 30টার ভিতরে কে কত পান। ঠিক আছে, আজকে দেখলাম যে অনেকেই ভালো আনসার দিয়েছেন কিন্তু এ প্লাস অনেকেই পান নাই, 1 থেকে 2 জন এ প্লাস পাইছেন। ঠিক আছে, এরকম হলে কিন্তু হবে না। আগে তৃতীয় অধ্যায় নিয়েন না, আগে তৃতীয়তে যায় না। ওকে, এমসিকিউ। ওকে, যেহেতু এমসিকিউর পক্ষে আসতেছেন তাহলে আমরা নেক্সট ক্লাস এমসিকিউর উপর আরেকটা রাখবো। 30টা কোশ্চেন থাকবে, দেখবো 30টা কোশ্চেনের ভিতরে কে কত পান। আজকে মাত্র 2 জন এ প্লাস পাইছেন, এটাই বলে দিলাম যে যেহেতু এ প্লাস না পাইলে বাইরে এখানে ফেল, আমার এখানে এ এর নিচে পাইলে ফেল, আমার এখানে এ এর নিচে পাইলে ফেল। সুতরাং যারা এ এর নিচে পাইছেন তারা সবাই ফেল। আরেকটা ভাই, হ্যাঁ হাসি খুশি থ্যাংক ইউ। কয়টার সময়? 8:30টার সময়, 8:30-এ। ঠিক আছে, যারা এর নিচে পাওয়া মানে ফেল, আমার ক্লাসে এর নিচে পাওয়া মানে ফেল, এখন বুঝে নেন। ওকে, আমি চাই না ক্লাস। ওকে, কাল শুরু হবে ইনশাল্লাহ। ওকে ওকে, 8টার সময় কাল দেখা হচ্ছে, 8টার সময়। তাহলে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওকে, আমি পাস তাহলে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।